আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম। আজকে হচ্ছে আমাদের বেসিক আরবিক ফর বিগিনার্স কোর্সের ষষ্ঠ দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, যেমনটা আমরা পূর্ব থেকেই জানি, যে ফিআইলে মাদি এর আলোচনা, নাম্বার 2 ফাইলের আলোচনা, নাম্বার 3 ফিআইলের সাথে মান ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য। আমাদের টোটাল 3টা আলোচনা আজকে। ঠিক আছে, একটা হচ্ছে ফেয়ালে মাদি। ফেয়ালে মাদি হচ্ছে কোনটা? পাস্ট, অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম অ্যারাবিকের, এটা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে ফাইল। ফাইল মানে হচ্ছে কি? ফাইল মানে হচ্ছে আহ, যিনি কর্তা, ঠিক আছে, যিনি কাজটা করেন তার ব্যাপারটা। যেরকম আমি যদি বলি যে জায়েদ গিয়েছে, তা গিয়েছে, কে গিয়েছে? জায়েদ। তো এখানে জায়েদ হচ্ছে কর্তা। তো এটার কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে অ্যারাবিকে। নাম্বার 3 হচ্ছে ফেয়ালের সাথে মান ব্যবহার করে বাক্য গঠন, প্রশ্নবোধক। মান মানে হচ্ছে কে, ঠিক আছে, মান অর্থ হচ্ছে কে। সুতরাং আমরা এটা প্রশ্ন করবো যে কে গিয়েছে, কে খেয়েছে, এই টাইপের বিষয় আর কি। আচ্ছা, একদমই ভার্ব নিয়ে খুবই বেসিক আলোচনা এখানে, জাস্ট হচ্ছে একটা দুইটা দার্সে তার কখনো সম্ভব না। আমাদের দেখা গেছে যে মানে ভার্ব নিয়ে প্রায় 30টার উপরে ক্লাস আছে আমাদের অ্যাডভান্স কোর্সগুলোতে। সুতরাং সেখানে মাত্র 2টা দার্সে হচ্ছে আপনাদের সাথে জাস্ট একটা পরিচিতি এবং একান্ত প্রাথমিক যে বিষয়গুলো সেটা সম্পর্কে সামান্য ধারণা, এবং পাশাপাশি এটা বোঝা যে অ্যারাবিকের ভার্বের যে সিস্টেমটা, এটা হচ্ছে খুবই ইউনিক একটা সিস্টেম এবং খুবই সহজ একটা সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, আমরা আর এখানে বিগত দার্সগুলো আলোচনাটা করলাম না, যেহেতু ওগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্তে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের 1 নম্বর আলোচনা হচ্ছে ফেয়েলে মাদি এর আলোচনা। আমরা জানি আরবি ভাষার সকল শব্দ প্রাথমিকভাবে 3 প্রকার। তার দ্বিতীয় প্রকার হচ্ছে ফেয়েল। আমরা একদম প্রথম ক্লাসে পড়েছিলাম যে আরবি ভাষার সকল শব্দ 3 প্রকার। একটা হচ্ছে ইসিম, ফেয়েল, আর একটা হচ্ছে কি হার্ফ, তাই না? ইসিম মানে হচ্ছে সকল নাম, মানে নাউন্স যেগুলো আছে সবগুলো, ঠিক আছে। তারপরে ফেয়েল হচ্ছে ভার্ব, আর হার্ফ হচ্ছে কি প্রোনাউনগুলো। আচ্ছা, তার দ্বিতীয় প্রকার ছিল আমাদের ফেয়েল মানে হচ্ছে ভার্ব। তো বাংলা ব্যাকরণে যাকে আমরা ক্রিয়া হিসাবে চিনি, ফেইল বলা হয় ওই সকল শব্দকে যার মাধ্যমে কাজ করা বা হওয়া বোঝায় এবং তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো এক কালকে নির্দেশ করবে। আমি গিয়েছি, খেয়েছি, যাব, খাবো, ঘুমোবো, বা আমি যাচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি। তো এই যে এখানে সব সময় বোঝাচ্ছে যে আমার সেটা এখন হচ্ছে বা অতীতে হয়ে গেছে, কিংবা ভবিষ্যতে এটা হবে। ঠিক আছে। যেমন আমি যাব, যাওয়া বোঝাচ্ছে, এবং সেটা ভবিষ্যৎকালে হবে সেটাও বোঝা যাচ্ছে। আমি খেয়েছি, খাওয়া বোঝাচ্ছে, এবং সেটা অতীতে হয়ে গিয়েছে সেটাও বোঝাচ্ছে। মনে রাখতে হবে প্রতিটি ফেয়েলের একটি উৎস থাকে। এখানে আপনাদের আমি একটু লিখে আগে বুঝাই। আমাদের ইংরেজিতে যেরকম একটা রুট ফর্ম থাকে না, একটা ফর্ম থাকে, তো অ্যারাবিকের রুট ফর্মের সিস্টেমটা একটু ভিন্ন। যেমন যে রুট ফর্ম যেটা থাকে সেটাকে বলে মাসদার। মনে রাখতে হবে এটা কিন্তু, হ্যাঁ, মাসদার। মাসদার অর্থ হচ্ছে কি? মাসদার অর্থ হচ্ছে উৎস। মাসদার অর্থ কি বললাম? উৎস। মনে রাখতে হবে এটা, হ্যাঁ। এই উৎস থেকে হচ্ছে ফেইলগুলো বের হবে। এই উৎসটাকে মূলত অ্যারাবিকে রুট ফর্ম বলা হবে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে যে ফেইল অর্থ ক্রিয়ার কাল পড়া যাবে না, এটা পড়া যাবে না। কারণ ফেইল মানেই হচ্ছে এমন একটা ক্রিয়া যেটা কোনো একটা কালের সাথে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, তো এই মাসদার কেমন হয়? যেমন আমরা দেখতে পাই যে আজ জাহাবু, মাসদার একটা মূলত ইসিমের প্রকার। ঠিক আছে, আজ জাহাবু এটা হচ্ছে একটা মাসদার। তো এখান থেকে আমাদের পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে ফিউচার, আমর, নাহি, মানে অর্ডার, হ্যাঁ, ডিসঅর্ডার, সব কিছু এখান থেকে বেরোবে। বুঝতে পেরেছেন? তো মোট কথা হচ্ছে আমরা জানতে পারলাম যে প্রতিটা ফেয়াইলের জন্য একটা উৎস থাকে, যে উৎসটাকে বলে মাসদার। হ্যাঁ, সেটাকে বলে কি? মাসদার। এটাই মূলত অ্যারাবিকের কি রুট ফর্ম, যেরকম এই যে আদাহাবু, এটা। আচ্ছা, ফেল ফর্মেরগুলো আমরা একটু পরে দেখি, এটা বুঝি আগে। যে মনে রাখতে হবে প্রতিটি ফেয়াইলের একটি উৎস থাকবে, সেখান থেকে ফেলগুলো তার বিভিন্ন প্রকার ও উচ্চারণে বিভক্ত হতে থাকবে।
ফেলের সেই উৎসকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় মসদার, ফেলের উৎস। আচ্ছা, ফেলের প্রকার। আরবিতে ফেলকে 4 ভাগে বিভক্ত করা হয়। ঠিক আছে, আরবিতে ফেলকে 4 ভাগে বিভক্ত করা হয়। আচ্ছা, খেয়াল করেন ফেলের প্রকার। আরবিতে ফেলকে 4 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে মাউদি তথা অতীতকাল, মানে পাস্ট যেটা বোঝাবে শুধুমাত্র। নাম্বার 2 হচ্ছে মুদরে। মুদরে কোনটা? সেটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল, মানে একটা ফরম্যাট দিয়েই সে বর্তমান ভবিষ্যৎ উভয়টাই বোঝাবে। নাম্বার 3 হচ্ছে আমর, মানে আদেশ সূচক, যেরকম আদেশ করা হবে যে যে আকিমুস সলা, আকিমিস সলাতা, যে নামাজ কায়েম করো, আকিমুস সলাতা, তোমরা নামাজ কায়েম করো, ও আতুস যাকাতা, তোমরা যাকাত আদায় করো। হ্যাঁ, নাহি হচ্ছে নিষেধ করা, এটা নিষেধ করবে যে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, যে লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হইও না। হ্যাঁ, নিষেধ। টোটাল 4 ধরনের ফেল ভার্ব হচ্ছে আরবিকে থাকে। আজ আমরা ফেলের অতীতকাল তথা মাদি-এর ফরম্যাটটা শিখব। ফেলের উচ্চারণগত কাঠামো নির্ণয়ের জন্য একটা নির্দিষ্ট কিছু উচ্চারণ কাঠামো আছে। আচ্ছা, এটা অন্য একটা কথা, যে আজ আমরা ফেলের অতীতকাল তথা মাদি-এর ফরম্যাটটা শিখব এবং নেক্সট ক্লাসে আমরা মুদরে এবং আমর নাহি এই দুটো শিখব। ঠিক আছে, আজকে জাস্ট হচ্ছে আমরা পাস্ট এটা দেখব। এখন কথা হচ্ছে আরবি ভাষায় যে ফেলের যে উচ্চারণগুলো, এই উচ্চারণগুলো নির্ণয়ের জন্য একটা নির্দিষ্ট কাঠামো আছে। ইংরেজিতে এই বিষয়গুলো নাই। ঠিক আছে, ইংরেজিতে এই বিষয়গুলো নাই, যে লাস্টে হচ্ছে শুধুমাত্র ইডি যুক্ত করলে অনেক যা পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, কথা হচ্ছে ইএস যুক্ত করলে পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, বা ফিউচার এই ফর্ম হয়ে যাচ্ছে ইত্যাদি। ঠিক আছে, মাত্র 2-3টা হচ্ছে গিয়ে তার ফরম্যাট থাকে এক একটা ফেয়ালের। অ্যারাবিকের বিষয়টা ভিন্ন। অ্যারাবিকের বিষয়টার নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে উচ্চারণ কাঠামো, সেই উচ্চারণ কাঠামোটা নির্ধারণ হয় বাবের মাধ্যমে। হ্যাঁ, আমরা একটু পরে যখন প্যাটার্নগুলো দেখব তখন বুঝতে পারবো যে ফেয়ালের উচ্চারণগত কাঠামো নির্ণয়ের জন্য একটা নির্দিষ্ট কিছু উচ্চারণ কাঠামো আছে, যাকে ব্যাকরণিক পরিভাষায় বলা হয় বাব। বাব অর্থ কি? হ্যাঁ, বাবুন অর্থ কি? দরজা। হ্যাঁ, বাবুন অর্থ হচ্ছে দরজা। তো হ্যাঁ, দরজা। তো আরবি ভাষায় ফেলের উচ্চারণ কাঠামো নির্ণয়ের জন্য টোটাল 43টা এরকম বাব আছে। কয়টা? 43টা, মানে ফেলের টোটাল 43টা প্যাটার্ন। ভয় পাওয়ার কিছু নাই, এতগুলো প্যাটার্ন আপনাদের মুখস্থ করতে হবে না। টোটাল 10টা বা 12টা, এটা হচ্ছে প্রচণ্ড রকম মানে বহুল ব্যবহৃত হয়। তো এর মধ্যে আছে আবার 5টা, যেই 5টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এটার ফরম্যাটটা এরকম না যে আমাদের মুখস্থ করা অনেক কঠিন, ফরম্যাটটা হচ্ছে একদমই সহজ। আমি আপনাদের একটু দেখাই দিই। টোটাল 5টা হচ্ছে ফরম্যাট থাকে, আমরা এই বেসিক হিসেবে মাত্র একটা ফরম্যাটের মুখস্থ করব। হ্যাঁ, দেখেন, একটা ফরম্যাট হচ্ছে ফা আলা ইয়াফআলু। দেখেন, এখানে প্রথম যেটা, এই যে 2টা শব্দ লেখা হলো, প্রথম শব্দটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, পাস্ট ফর্ম। সেকেন্ডটা হচ্ছে ফিউচার ফর্ম। এবং মোট 43টা, মোট প্রায় 43টা না, মোট 43টা। এর বাহিরে আরও কিছু 2-একটা থাকতে পারে, ওগুলো হচ্ছে ধর্তব্য করা হয় না। তো এই যে পাস্ট ফর্মটা ব্যবহার করা, বানানো একদমই সহজ। যেমন দেখেন, এই যে ফাআলা, হ্যাঁ, ফাআলা এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য। ফাআলা এটা থার্ড পার্সন পুরুষের জন্য। আমাদের যদি এটা থার্ড পার্সন মেয়েদের জন্য বলতে হয়, তাহলে আমাদের করতে হবে কি, ফাআলা এর পরে একটা সাকিন যুক্ত তা যুক্ত করে দিতে হবে। ফাআলা মানে হচ্ছে একজন পুরুষ, সে গিয়েছে। ফাআলা মানে কি, সে করেছে আর কি। ফাআলা অর্থ হচ্ছে করা। তো ফাআলা মানে সে করেছে, ফাআলাত মানে হচ্ছে সে করেছে এবং সেটা একটা মেয়ে। ঠিক আছে, এখন আমার যদি বলতে হয় তুমি করেছ, তাহলে ওই যে আংতা আছে না, আংতা মানে কি তুমি, সেই আংতায়ের তাটাকে আমাদের এখানে যুক্ত করে দিতে হবে। মানে এই যে সাকিন যুক্ত তাটা হয়ে যাবে ফাআলতা। ফাআলতা মানে তুমি করেছো, এবং তুমিটা হচ্ছে একটা পুরুষ। যদি একটা মেয়ে করে তাহলে হবে ফাআলতি। ঠিক আছে, ফাআলতি, আংতি এর তি, তুমি করেছো। আর যদি আমি করেছি হয় তাহলে হবে ফাআল তু, আমি করেছি। ঠিক আছে, আর যদি আমরা করেছি হয় তাহলে হবে ফাআল না, আমরা করেছি। ঠিক আছে, টোটাল কয়টা হইল? 6টা।
এখানে টোটাল 6টা হলো, 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে আপনারা মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? এখানে টোটাল এরকম ফরম্যাট হচ্ছে টোটাল 14টা। এটা মানে হইতেছে, যেমন দেখেন, এটা এক বচন মুজাক্কারের জন্য হয়েছে না, এক বচন পুরুষ, তো দুই বচন পুরুষ এবং দুই বচন মানে বহুবচন পুরুষ, তিনটা হয়। ঠিক আছে, অনুরূপভাবে এখানে মুয়ান্নাসের জন্য তিনটা, মানে গায়েবের থার্ড পার্সনের জন্য টোটাল 6টা, তিনটা পুরুষের, তিনটা হচ্ছে কি মেয়েদের। সেকেন্ড পার্সনের জন্য 6টা, তিনটা পুরুষের, তিনটা মেয়েদের। আবার হচ্ছে ফালতু, ফাল না, এখানে হচ্ছে জাস্ট দুইটাই। তাহলে এখানে দুইটা হইলো, এখানে 6 6 কত, 12, কয়টা টোটাল 14টা। ওটা একদম সহজ, কিন্তু ওটা আমরা আপাতত ওদিকে যাব না। আমরা হচ্ছে একদম সিঙ্গুলার যেগুলো আছে, টোটাল 4টা সিঙ্গুলার এবং মানে 5টা হচ্ছে সিঙ্গুলার এবং একটা হচ্ছে প্লুরাল, মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এই টোটাল 6টা আমরা হচ্ছে মুখস্থ করব। ঠিক আছে, তাহলে কি হলো, ফাআলা ফাআলাত মানে সে করেছে, ফালতা ফালতি তুমি করেছো, ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। ফাআলা মানে সহজ, কিন্তু দেখেন এখানে যেরকম ফাআলা আছে, এখন আমাদের এই যে আয-যাহাবু একটা মাসদার ছিল না, আয-যাহাবু, এই যাহাবু এর প্যাটার্নটা হচ্ছে এই যে ফাআলা ইয়াফালু, এই প্যাটার্নটা। অর্থাৎ আমাদের, আপনাদের এত কষ্ট করে মানে মুখস্থ করতে হবে না এরকম, আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি। ঠিক আছে, আপনারা জাস্ট হচ্ছে ফেলগুলো দেখবেন আর মুখস্থ করে ফেলবেন। এটা আপনাদের জাস্ট হচ্ছে আমি সহজের জন্য, মানে কোনটা কিভাবে বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে এটা জাস্ট বুঝাচ্ছি। এই যে ইয়াফআলু, ইয়াফআলু এটা হচ্ছে ফিউচার ফর্ম, তা এটা আমরা আপাতত দেখতেছি না। তো ঠিক সেম প্যাটার্নে আসবে, আমরা বাব বললাম না, বাব, বাব মানে দরজা। এখন যেই দরজা দিয়ে যেই মাস্টারটা আসবে তার ফেলগুলো সেরকম হবে। এই যে দরজাটা, এই দরজার একটা নাম আছে, এটা মনে করেন একটা দরজা। তো এখন এইটার অধীনে যে মাস্টারটা থাকবে, যেমন আয-যাহাবু এটা হচ্ছে মাস্টার, এটা এইটার অধীনে আছে, সুতরাং ওইটার ফেল ফরম্যাটটা হবে যাহাবা। এগুলো সব এমন হয়ে গেল কেন? আচ্ছা, যাহাবা ইয়াযহাবু, দেখেন তো এই যে ফাআলা ইয়াফআলু প্যাটার্নে মিলছে না, একদম সেম। ঠিক আছে, এবার ওই সেম কথা আমাদের এখন, যাহাবা মানে হচ্ছে কি, এটা কি ফরম্যাট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং মুজাক্কার। ঠিক আছে, সুতরাং আমাদের যদি এটা মুআন্নাসের ক্ষেত্রে বলতে হয় তাহলে কি করতে হবে বলেন তো কেউ? যাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছে। যাহাবাত। হ্যাঁ, আমাদের জাস্ট হচ্ছে একটা কি সাকিন যুক্ত লম্বাতা বৃদ্ধি করতে হবে। এখন যদি আমরা বলতে চাই তুমি গিয়েছো একজন পুরুষ, তাহলে আমাদের কি শুধুমাত্র এখানে, যাহাবতু। আচ্ছা এটা কে কথা বলছেন? আপনার হচ্ছে অনেক বেশি সাউন্ড, একটু নয়েজ হচ্ছে, আপনি লিখে বললেন, হ্যাঁ, অন্যদের হয়তো বা সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, যাহাবতা মানে তুমি গিয়েছো। এখন এটা যদি কোনো মেয়েকে বলতে চাই আমি যে তুমি গিয়েছো, তাহলে কি করতে হবে, আংটি এর তি, তি বসাই দিতে হবে। যদি আমি গিয়েছি হয় তাহলে কি করতে হবে, যাহাব তু, আমি গিয়েছি। আমরা গিয়েছি, যাহাব না, আমরা গিয়েছি। মানে আয-যাহাবু অর্থ হচ্ছে যাওয়া আর কি। হ্যাঁ, এই যে আয-যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। সুতরাং যাওয়া থেকে যাহাবা সে গিয়েছে, যাহাবা যাহাবাত সে গিয়েছে। যাহাবা পুরুষের জন্য, যাহাবতা মেয়েদের জন্য। যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতা পুরুষের জন্য, যাহাবতি মেয়েদের জন্য। যাহাবতা আমি গিয়েছি, যাহাব না আমরা গিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ফরম্যাটটা। এখন এই যে আমরা যে এটাকে যাহাবা বলবো, এটাকে যে ইয়াযহাবু বলবো, নাকি এখানে অন্য কোনো উচ্চারণ কাঠামো আছে, এটা হচ্ছে দেখার বিষয়। টোটাল 5টা উচ্চারণ কাঠামো আছে। হ্যাঁ, একটা হচ্ছে নাসর, এই যে 5টা উচ্চারণ কাঠামো মানে এগুলো হচ্ছে গিয়ে বাব। হ্যাঁ, একটা হচ্ছে নাসর ইয়াংসু রু, এগুলোর নাম হচ্ছে বাব। বাবু নাসর ইয়াংসুরু, বাবু নাসর ইয়াংসুরু। আর একটা হচ্ছে বাবু দরাবা, এইটাতে একটু চেঞ্জ আগেরটা থেকে হয়েছে, দেখছেন, দরাবা ইয়াদরিবু। দেখেন এখানে ছিল কি আগে যাহাবা, মাঝের অক্ষরে দোনোটা দিয়ে কি ছিল, জবর ছিল, যাহাবা ইয়াযহাবু। এখানে কিন্তু নাসরা ইয়াংসুরু, মাঝের অক্ষরে একটা পেশ হয়ে গেছে মুদরেতে। এখানে দরাবা ঠিক আছে, কিন্তু ইয়াদরিবু এখানে আবার জের হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্যাটার্ন আসতেছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে বাবু সামি আ ইয়াসমাউ। এই সামিয়া শব্দটা আমরা কোথায় বলি বলেন তো? আমরা প্রতিদিন বলি কয়েকবার করে। সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, আমরা নামাজের মধ্যে বলি না, সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক আছে, যে সামিআ হামিদা মিল আছে, এটা এই বাব থেকে। আচ্ছা যাই হোক, এটা গেল 3টা। তারপরে পঞ্চম মানে চতুর্থ হচ্ছে ফাতাহা
ইয়াফতাহু। তারপর আরেকটা হচ্ছে কারুমা ইয়াকরুমু। কয়টা হইলো? টোটাল 5টা। হ্যাঁ, এই যে টোটাল 5টা প্যাটার্ন হইছে। ফেলের উচ্চারণের এই টোটাল 5টা হচ্ছে কাঠামো। হ্যাঁ, এখন এই প্রত্যেকটা বাবের অধীনে এক একটা মাসদার থাকবে, মানে অনেকগুলো মাসদার থাকবে। সেই মাসদারের ফেলগুলোর মাদি ফরম্যাটটা এই ফরম্যাটে আনতে হবে, মুদারের ফরম্যাটটা এই ফরম্যাটে আনতে হবে। যেরকম বাবে নাসরা ইয়ানসুরু, এই যে বাবটা, এই বাবের অধীনে একটা মাসদার আছে, মাসদারটা হচ্ছে আল খুরুজু। আল খুরুজু, ঠিক আছে? অর্থ হচ্ছে বের হওয়া। আল খুরুজু অর্থ হচ্ছে বের হওয়া। এটার অধীনে কি এই মাস্টার, যে বললাম ফেলের উৎস, তা ফেলের উৎসগুলো এক একটা বাবের অধীনে থাকবে। যেরকম বাবে নাসরা ইয়ানসুরু, এটার অধীনে মনে করেন 100 মাসদার আছে। তা এই 100 মাসদারের মাদি ফরম্যাট হবে নাসরা এবং মুদারে ফরম্যাট হবে ইয়ানসুরু। বুঝতে পেরেছেন? এই আর কি। যেমন আল খুরুজু, এখান থেকে তাহলে আমাদের মূল অক্ষর কিছু বের করতে হবে, সেটা হচ্ছে খরজা। নাসরা অনুযায়ী হচ্ছে, এরপর হচ্ছে বাকিগুলো। বাকিগুলোতে আমরা পারি, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, মুআন্নাসের জন্য খরাজাত বলতে হবে। তারপর হচ্ছে সেকেন্ড পার্সনে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে খরাজে তা বলতে হবে, তাই না? তা বৃদ্ধি করতে হবে এবং তাটাকে এই যে খরাজে তি বলতে হবে। তারপর হচ্ছে খরজ তু বলতে হবে, আরেকটা হচ্ছে খরজ না বলতে হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে বিষয়। এগুলো মেলা কঠিন না, আপনাদের এগুলো এত চিন্তা ভাবনা করতে হবে না, আপনার জাস্ট হচ্ছে মুখস্থ করবেন। এটা আপনাদের বোঝানো যে আরবিতে আসলে ফেলের যে ফরম্যাটটা কিভাবে বের হচ্ছে। মোট কথা হচ্ছে এই যে উচ্চারণ কাঠামো 5টা, প্রত্যেকটা বাবের অধীনে মাসদার, মাসদার থেকে কি ফেল আসতেছে এভাবে। এটা আপনাদের এত চিন্তা করে মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনার জাস্ট হচ্ছে ফরম্যাট মুখস্থ করবেন, কোন বাবের অধীনে কোন ফেল আছে, কি আছে না আছে, এত কিছু চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে বিষয়। এটা মূলত এই যে বাবটা বোঝানোর জন্য আপনাদের এভাবে বোঝানো হইলো যে বাবটা মূলত কি। বাব হচ্ছে এক একটা দরজা, এক একটা দরজার অধীনে মনে করেন অনেকগুলো করে মাসদার আছে, ফেলের মানে রুট ফর্মগুলো আছে। সেই রুট ফর্মগুলো থেকে ওই মাসদারের যে ফেলের উচ্চারণ প্যাটার্ন, সেই প্যাটার্নটা আমাদের কি ভার্বগুলো তৈরি হবে আর কি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। তো আমরা একটি মাসদার এবং তার ফেল ব্যবহার দেখব। একটি মাসদার হচ্ছে আয-যাহাবু, যাওয়া। এই মাসদারটি যেই বাব থেকে, তার নাম হলো বাবু ফাতাহা ইয়াফতাহু। হ্যাঁ, আমরা এই 5টা বাবের মধ্যে একটা বাব দেখেছিলাম, সেটা হচ্ছে কি এই যে 4র্থ নাম্বার বাব, বাবু ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, এটাই এই বাবের উচ্চারণ কাঠামো। এটাই কি এই বাবের উচ্চারণ কাঠামো, মানে ফাতাহা ইয়াফতাহু, এটা উচ্চারণ কাঠামো। পাস্টের জন্য ফাতাহা এবং ফিউচার এবং প্রেজেন্টের জন্য কি ইয়াফতাহু। নামের প্রথম অংশ মাদি এবং দ্বিতীয় অংশ মুদারে'। অর্থাৎ এখন আমাদের এই উৎস থেকে এর মূল অক্ষরগুলো নিয়ে ফাতাহা ইয়াফতাহু এই উচ্চারণে ফেলগুলো সাজাতে হবে। ঠিক আছে? আমরা যেভাবে ফাতাহা নিছিলাম, ফাতাহা নিয়ে সেখান থেকে গিয়ে ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু ফাতাহনা বানাইছি। ঠিক আছে? অনুরূপভাবে ইয়াফতাহু, এটারও ঠিক সেম প্যাটার্ন। ইয়াফতাহু থেকেও আমরা কি করব, যেরকম এখানে ইয়াংসুরু, তো খরাজা বানাইছি আমরা, তাই না? সেখান থেকে আমরা মনে করেন ইয়াখরুজু নিব। খরাজা যেহেতু হয়েছে তাহলে কি হবে, ইয়াখরুজু, ইয়াংসুরু। ঠিক আছে? সুতরাং ওখান থেকে এরকম সিস্টেমে হবে যে ইয়াখরুজু, ইয়াখরুজু, এটা কি হইলো একদম সেম অবস্থায়, যে এখানেও কি খরাজা এর জায়গায়, মানে এটা হচ্ছে একবচন মুযাক্কারের জন্য, থার্ড পারসন। হ্যাঁ, এটাকে মুআন্নাস বানানোর জন্য কি করতে হবে, ইয়া এর জায়গায় তা বলতে হবে। খেয়াল করেন পার্থক্যটা কোথায়। মাদিতে ছিল হচ্ছে গিয়ে শেষে বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, আর মুদারেতে আসবে কি শুরুতে, ইয়াখরুজু তাখরুজু। ঠিক আছে? ইয়াখরুজু তাখরুজু হচ্ছে। তারপরে থার্ড পার্সনের ফেলটা মুযাক্কারের জন্য যেটা, আর হচ্ছে এই যে এটা সেম। তাখরুজু দিয়ে যেভাবে হচ্ছে থার্ড পার্সন মুআন্নাস একটা মেয়ে বুঝায়, অনুরূপভাবে তাখরুজু দিয়ে সেকেন্ড পার্সন মুযাক্কারও বুঝায়, তাখরুজু তাখরুজু। তারপর যদি হয় যে তুমি একটা মেয়ে বের হয়ে হবে, তাহলে এটা একটু প্যাটার্নটা ভিন্ন, তাখরুজি না আখরুজু, আখরুজু নাখরুজু। মাঝখানে শুধুমাত্র এই একটা ভিন্ন। ঠিক আছে? তাখরুজি না হইছে, বাকি সব সেম। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু, আখরুজু নাখরুজু। মানে এখানে ইয়া ছিল, সেখানে তা বৃদ্ধি হয়েছে, তা দিয়ে দুইটা হয়ে গেছে। আরেকটাও তা আছে, কিন্তু শেষে হচ্ছে এটা মেয়ে বোঝানোর জন্য একটা ইয়ানুন বৃদ্ধি হয়েছে, তাখরুজি না।
আর আমি বোঝানোর জন্য শুরুতে একটা হামজা যুক্ত হয়েছে, আর আমরা বোঝানোর জন্য শুরুতে একটা নুন যুক্ত হয়েছে। ঠিক আছে, সেম। এটা মানে মনে হইতেছে যে এত কষ্ট করে বের করতে হবে, এই জন্য কঠিন মনে হইতেছে। এটা তো আর আপনাদের কষ্ট করে বের করতে হবে না, এটা জাস্ট আমি বুঝাচ্ছি আপনাদের। ঠিক আছে, আচ্ছা। তাংসুরু মুয়ান্নাস হবে, হ্যাঁ। ইয়াংসুরু এর মুয়ান্নাস হবে কি? তাংসুরু। ইয়াংসুরু তাংসুরু তাংসুরু তাংসুরি না আংসুরু নাংসুরু। ঠিক আছে, খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু খরাজনা। এখন এভাবে আমি যদি বাবু নাসর আংসুরুর অধীনে আরও এই ধরনের 100 মাজদার দিয়ে দিই, সমস্ত মাজদারের এই সেম প্যাটার্ন থাকবে। বুঝতে পেরেছেন? ইংরেজিতে যেরকম আমাদের একটা ভয় পড়ে যেতে হয় যে কোনটার কি হচ্ছে, ঠিক আছে, মানে গো এর হয়ে যাচ্ছে ওয়েন্ট, তা এই টাইপের কোনো কিছু হইতেছে কি এখানে নাই। আরবি ভাষায় কোনো অক্সিলারি ভার্ব নেই। আরবি ভাষায় হইতেছে গিয়ে প্যাটার্ন একটা একরকম হইছে, মানে মাদির দেখা গেছে যে একবার প্যাটার্ন ইয়াখরুজ হইছে, আরেকবার গিয়ে সেখানে ইয়াখরুজ যে অন্য কোনো ফরম্যাটে হয়ে গেছে, এরকম কখনো হবে না। বরং এগুলো সব বাবের অধীনে হবে। এই বাবে নাসরা ইয়াংসুরের অধীনে যদি 1000 মাসদারও থাকে, সেই 1000 মাসদারের প্যাটার্ন এই সেমই থাকবে, কখনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? কখনো কি হবে না? চেঞ্জ হবে না। এবং এই যে ব্যাপারটা, শেষে একটা তা সাকিন, লম্বা তা, জবর, যে সমস্ত বাবের সেম প্যাটার্ন, নাসরায়ং শুরু থেকে আসুক, দরাবেদ্রিবু থেকে আসুক, জাস্ট হচ্ছে এই উচ্চারণটুকু ঠিক রাখতে হবে। ঠিক আছে, এই উচ্চারণটুকু, যে মাঝখানের হরফের যে হরকতটা, এটা শুধু ঠিক রাখতে হবে। দরাবা দরাবা দরাবা, দরবতা দরবতি দরব না। সামিয়া এখন সবগুলা সামিয়ার উপর হবে, যে সামিয়া সামিয়াত, সামিয়াতে সামিয়াতি সামিয়াতু সামিয়ানা। ইয়াসমাউ ইয়াসমাউ তাসমাউ তাসমাউ তাসমাইনা, আসমাউ নাসমাউ, ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি ফাতাহতু ফাতাহনা, এভাবে। ঠিক আছে, এই আর কি ব্যাপার। আহ, এই যে নিয়মটা আপনারা যতটুকু শিখছেন, হ্যাঁ, যে খারাজা খারাজাত, খারাজতা খারাজতে খারাজতা খারাজ না, লাস্টে হচ্ছে তায়ের ব্যাপারটা, এবং মুদরে যখন আসবে ফিউচার ফর্ম, তো সেক্ষেত্রে হচ্ছে শুরুতে যুক্ত করতে হবে ইয়া তা। তা এখানে শুধুমাত্র একটা একটু ভিন্ন, তাখরুজি না আখরুজি নাখরুজ, এখানে সবগুলো হচ্ছে কি সেম। বুঝতে পেরেছেন? যেরকম হচ্ছে আদ-দুখুলু, আদ-দুখুল অর্থ হচ্ছে প্রবেশ করা। আদ-দুখুলু অর্থ হচ্ছে কি প্রবেশ করা। আমরা ফরম্যাটগুলো একটুবার মুখস্থ করবো, হ্যাঁ, এগুলো দিয়ে কেউই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি জাস্ট হচ্ছে আপনাদের বুঝাচ্ছি যে এটার ফরম্যাট একটা যদি কোনো মতে একটু শিখে ফেলতে পারেন আপনারা, তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই। আর দুখুল, এটা হচ্ছে নাসরাইং শুরু বাবের, এই যে বাবে নাসরাইং শুরু দেখলাম, এটা তার মানে হচ্ছে আর দুখুলু থেকে দা খলাম, মানে দাল খলাম, এই তিনটা আসবে, এবং তিনটা অনুযায়ী এটার ফরম্যাটটা ওই যে নাসরা ইয়াংসুরু, তার মানে কি দা খলা ইয়াদ হুলু, এই ফরম্যাটে আসবে। বাকিগুলো সব সেম। দাখলা যেহেতু জানছেন, ঠিক আছে, আপনারা কি এই যে ফেলের মাউদিয়ার ফরম্যাটটা বুঝতে পারছেন? হ্যাঁ, ফেলের মাউদিয়ার ফরম্যাটটা কি বুঝতে পারছেন? একদমই সহজ, তাই না? জাহাবা জাহাবাত, জাহাবতা জাহাবতি জাহাবতু জাহাবনা। জাস্ট হচ্ছে আমরা মাদিয়ার ফরম্যাটটা আজকে পড়বো, যার কারণে ওই মুদারেটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। অনেকের মনে কনফিউশন চলতেছে যে এর পরেরটা কি হবে না কেমন কি, ভয়টা যাতে আপনাদের দূর হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে বিষয়। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটু এখানে দেখে নিই। আর ফলোটা আপনারা খেয়াল করছেন কিনা, ফলোটা কিন্তু মনে রাখতে হবে যে প্রথমে হচ্ছে বাব, প্রত্যেকটা বাবের অধীনে হচ্ছে মাস্তারগুলো থাকবে। হ্যাঁ, এবং সেই মাসদারের ফেলের উচ্চারণটা কেমন হবে সেটা বুঝবো আমরা এটা কোন বাবের অধীনে আছে। যদি নাসরা অংশের অধীনে থাকে তাহলে কি মাদিটা হবে নাসরা এই ফরম্যাটে, এবং মানে এই প্যাটার্নে হবে, এবং মুদরে অর্থাৎ ফিউচার ফরম্যাটটা হবে কি ইয়াংসুরু। যদি দরাবে ইয়াদ্রিবু থাকে, যেমন দরাবে ইয়াদ্রিবু থেকে একটা আছে হচ্ছে গিয়ে বসা, জালাসা ইয়াজলিসু। হ্যাঁ, জালাসা ইয়াজলিসু। আমরা বলি না যে হামিদ আল্লাহ, যে সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা কোন ফরম্যাটে মিলতেছে? সামিআ ফরম্যাটে মিলতেছে। তার মানে আলহামদুলিল্লাহ, আমরা যে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু মানে হচ্ছে প্রশংসা করা। ঠিক আছে, এই আলহামদুটা বাবে সামিয়ার অধীনে, যার কারণে এর মাদিয়ার ফরম্যাটটা হচ্ছে সামিআ এই উচ্চারণে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো যদি আপনারা ভালো বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। যদি কেউ না বুঝেন কোনো সমস্যা নেই, আমাদের এগুলো এখন আজকের পড়া না, এগুলো সামনে আপনারা আস্তে আস্তে বুঝবেন। আমাদের বোঝানোর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে একটা বাব থাকবে, বাবের অধীনে অনেকগুলো মাস্তার থাকবে, প্রত্যেকটা মাসদারের ফেলের যে উচ্চারণটা সেটা ওই বাবের যে উচ্চারণ কাঠামো, যেমন ফাতাহা ইয়াফতাহু, এরকম করে উচ্চারণ কাঠামো নির্ণয় হবে। ঠিক আছে, তো এখানে এটাই বলছে যে একটি মাসদার এবং তার ব্যবহার, ফেল ব্যবহার। আর যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। এই মাসদারটি যেই বাব থেকে, তার নাম হলো বাবু ফাতাহা ইয়াফতাহু, এটাই এই বাবের উচ্চারণ কাঠামো। নামের প্রথমাংশ মাদি এবং দ্বিতীয় অংশ মুদরে। অর্থাৎ এখন আমাদের এই উৎস থেকে এর মূল অক্ষরগুলো নিয়ে ফাতাহা ইয়াফতাহু এই উচ্চারণে ফেলগুলো সাজাতে হবে। হ্যাঁ, আচ্ছা,
এই ফরম্যাটে ফাতাহা ইয়াফতাহু এই উচ্চারণে মূল অক্ষর দাল হা বা এগুলো নিয়ে কি আমরা এই ফরম্যাটে সাজাবো। যেমন আমরা দেখি আয-যাহাবু মাসদার দিয়ে ফি'লে মাদি। ফি'লে মাদি হচ্ছে এমন সব ফি'ল বা ক্রিয়া বা ভার্ব যার মাধ্যমে অতীতে ঘটেছে এমন কোনো কাজকে বোঝানো হবে। হ্যাঁ, ওই যে ইংরেজিতে যেরকম আছে যে এখন থেকে নিয়ে অতীতে, একটু আগে থেকে নিয়ে অতীতে, এই টাইপের কোনো হাবিজাবি জিনিসপাতি হচ্ছে আরবিকে নাই। মানে অতীতে ঘটছে, সেটা সাধারণ অতীত, একটু আগে ঘটুক বা হচ্ছে 1 বছর আগে বা 5 বছর আগে, সেম সেম একটা শব্দই ব্যবহৃত হবে। ঠিক আছে, মাদির কিছু প্রকার আছে যে একটু আগেই ঘটলো, এগুলোর জন্য আলাদা কিছু ফরম্যাট আছে, কিন্তু সেগুলো বোঝানোর জন্য মানে এইটা পরিবর্তন হবে না, এর আগে পরে কিছু যুক্ত করে এটা বোঝানো হয়ে যাবে। বা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস যেটা হচ্ছে এটাকে মাদি ইস্তেমরারি বলে, অতীতে বারবার ঘটছে একটা লাগাতার সময়, আমি খাইতাম ঘুমাইতাম যাইতাম। তো এগুলো বোঝানোর জন্য এই ফরম্যাট কখনো চেঞ্জ হবে না, এই ফরম্যাট থাকবে, কিন্তু এর সাথে একটা শব্দ অতিরিক্ত বৃদ্ধি হবে শুরুতে। ঠিক আছে, ওটা আমরা পরে দেখব, যার কারণে আমাদের বেস ফর্মটা আগে ভালোভাবে বুঝতে হবে। ফেলে মাদি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে অতীতে ঘটেছে এমন কোনো কাজকে বোঝানো হবে। যেমন সে গিয়েছে, জায়েদ গিয়েছে, আমি গিয়েছি। মাসদার আয-যাহাবু অর্থ হচ্ছে যাওয়া। ফেল মুযাক্কার যাহাবা, মুআন্নাস যাহাবাত, থার্ড পারসন সে গিয়েছে, যাহাবা যাহাবাত সে গিয়েছে। যাহাবতা যাহাবতি মুযাক্কার মুআন্নাস তুমি গিয়েছো, যাহাবতু আমি গিয়েছি। ঠিক আছে, ওখানে যাহাব না আরেকটা দেখানো হয়েছিল, ওটা এখানে দেওয়া হয় নাই। আপনারা জাস্ট এই 5টাই মুখস্থ করবেন, একটা আরো কমে গেল আপনাদের। ঠিক আছে, শুধুমাত্র সিঙ্গুলারগুলো দেওয়া হয়েছে এখানে, বুঝতে পেরেছেন? যাহাবা যাহাবাত, যাহাবতা যাহাবতি, যাহাবতু। যাহাবা সে গিয়েছে, যাহাবাত সে গিয়েছে, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতু আমি গিয়েছি। এখানে একটা বিষয় দেখেন, অ্যারাবিকের একটা কথা আছে, যেমনটা আপনাদের বলেছিলাম যে সব কিছু এত পরিমাণ ডিটেইলড, ঠিক আছে, মানে এত পরিমাণ ডিটেইলড আলোচনা করা যে কোথাও কোনো কনফিউশনের কোনো উপায় নেই। আপনি যখন কাউকে বললেন যে তুমি এটা করছো, পরবর্তীতে এটা বলার কোনো আপনার সুযোগ নাই যে আমি তুমি বলতে তোমাকে বুঝাই নাই, কারণ তুমি তো একটা মেয়ে, আমি তো একটা ছেলেকে বুঝাইছি, কোনো উপায় নেই, এ করাই থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে এই আরবি ভাষার এই ব্যাকরণের এত বিস্তারিত বিষয়ের কারণেই আমাদের কাছে কিন্তু বৈজ্ঞানিক অনেক কিছু আমাদের কাছে উন্মোচিত হয়। যেমন অ্যান্ট লাইফ মানে হচ্ছে পিঁপড়াদের যে জীবন ব্যবস্থা, ঠিক আছে, অ্যান্ট কলোনি ইত্যাদি যে থাকে, তো এই কলোনির নেতা কে থাকে, পিঁপড়া যারা আছে পিঁপড়াদের নেতা কে থাকে, এই যে বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টা যে একজন রানী এটা সম্পূর্ণ পরিচালনা করে, এই বিষয়টা কিন্তু আমরা কোরআনে কারিমের মাধ্যমে সেই 1400 বছর আগেই জানতে পারি, শুধুমাত্র এই মুআন্নাস সিগাটা থাকার কারণে। ঠিক আছে, এই মুআন্নাস সিগাটা থাকার কারণে। কিভাবে? কারণ হচ্ছে আপনারা সুলাইমান আলাইহিসসালাম এবং পিঁপড়ার ঘটনা জানেন? সুলাইমান আলাইহিসসালাম এবং পিঁপড়ার যে একটা ঘটনা আছে, এই ঘটনাটাকে আপনারা জানেন? অনেকে শুনছেন, অনেকে হয়তো বা শুনেন নাই। ঠিক আছে, আচ্ছা, প্রথম দার্সে এটা আমি বলছিলাম, হ্যাঁ যারা প্রথম দার্সে ছিলেন তারা শুনছেন, প্রথম দার্সে এটা আমি বলেছিলাম যে সেখানে এই শব্দটা ব্যবহৃত হয়েছে মুআন্নাস, যে ওয়াকালাতিন নামলাতু, ওয়াকালাতিন নামলাতু। যেমন আমি আপনাদের একটু লিখে দেখাই, যেমন বলা, বলা আরবি আছে না, বলা হচ্ছে আরবিটা কলা, ঠিক আছে, বলা আরবি হচ্ছে কলা, কলা মানে সে বলেছে। আর এখন আপনারা একটু বলেন তো, আপনারা কিন্তু এটা মাদি ফরম্যাটের মনে করেন, এটা এগুলোর সাথে মিলাইতে পারবেন না, হ্যাঁ এগুলোর সাথে মিলাইতে পারবেন না, এটা একটা ভিন্ন ফরম্যাট। তো কলা মানে সে বলেছে, মনে করেন এটা নাসরের জায়গা আছে, এখন যদি সে একজন পুরুষ বলেছে, এটাকে যদি একটা সে মেয়ে বলেছে, কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট হচ্ছে তারপরে একটা তা বৃদ্ধি করে দিতে হবে, কলাত। হ্যাঁ, কলাত মানে হচ্ছে কি সে বলেছে। তো ওখানে আছে যে কলাতিন নামলাতু, কলাতিন, কলাত আর নামলাতু। তো নামলাতুন মানে হচ্ছে একটি মেয়ে পিঁপড়া, কলাত এটা হচ্ছে মুআন্নাসের ছিগা। তো ওখানে বলা আছে যে যখন সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, তখন পিঁপড়ারা সম্ভবত তার সমস্ত বাহিনী নিয়ে খাবার খুঁজতে বের হইছে। তা বের হওয়ার পরে তারা দেখতেছে যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন। তখন এই মেয়ে পিঁপড়া চিৎকার করে বলছে যে হে পিঁপড়া সমাজের লোকজন, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে লুকিয়ে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন, সে হয়তো অজান্তেই আমাদেরকে পিষে ফেলবেন। হ্যাঁ, অজান্তেই কি পিষে ফেলবেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি তাদের যে অর্ডারটা দিছে, কে দিয়েছে? দিয়েছে একটা মেয়ে পিঁপড়া, তার মানে তাদের রানী। তো এটাই তো হচ্ছে আধুনিক বিজ্ঞানে এসে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গবেষণা, বছরকে বছর গবেষণা করে হচ্ছে এটা বের করা হয়েছে যে পিঁপড়াদের কলোনিতে কি করে, মেয়ে পিঁপড়া হচ্ছে রাজত্ব করে, এই আর কি ব্যাপার। মোট কথা হচ্ছে অ্যারাবিকের প্রত্যেকটা বিষয় প্রচণ্ড রকমভাবে ডিটেইলড, হ্যাঁ এই আর কি হচ্ছে বিষয়।
আচ্ছা, যাই হোক, যার কারণে এটাকে খুব সুন্দরভাবে আপনার মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমাদের এরপরে হচ্ছে এই বাবু ফাতাহা ইয়াফতাহু এর আরও কিছু মাসদার ও তার মাদি ফরম্যাট দেওয়া হয়েছে। যে মাসদার হচ্ছে আল ফাতহু, অর্থ হচ্ছে খোলা। যেই নামে মানে ফরম্যাটটা ঠিক এই ফরম্যাটেই একটা হচ্ছে মাসদার আছে, আল ফাতহু অর্থ হচ্ছে খোলা, ফাতাহা। এখন ফেয়াইলে মাদি এর আচ্ছা, কলোনি, কলোনি শব্দটা তো ইংরেজি শব্দ। কলোনি মানে হচ্ছে মনে করেন এক একটা এলাকা, কলোনি মানে একটা এলাকা, সমাজ। অ্যান্ড কলোনি মানে হচ্ছে পিঁপড়াদের যে সমাজ বা পিঁপড়াদের যে এলাকা। পিঁপড়াদের তো মাটির নিচে বিশাল বড় কলোনি থাকে। হ্যাঁ, কলোনিতে মনে করেন তাদের আলাদা হসপিটালের মতো জায়গা থাকে, যেখানে হচ্ছে যেই সমস্ত পিঁপড়ারা অসুস্থ হয়ে পড়ে তাদের হচ্ছে সেখানে চিকিৎসা দেওয়া হয়। মানে তারা যদি বুঝে যে এই পিঁপড়ার চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে যাবে, তখন তাদেরকে তারা চিকিৎসা দেয়। চিকিৎসা দিয়ে মানে কিছু ডাক্তার পিঁপড়া আছে যারা হচ্ছে ওগুলোর চিকিৎসা দেয়, মানে বিভিন্ন ধরনের ফলের রস বা হচ্ছে গাছের রস, এগুলো দিয়ে তাদেরকে চিকিৎসা করে। হাত পা ভেঙে গেলে সেগুলো দিয়ে চিকিৎসা করে ওদের হাত পা ঠিক করে। আর তারপরে যদি এমন বুঝে যে না ও আর হচ্ছে চলাফেরা করার মতো উপযুক্ত নাই, ও হচ্ছে আর মানে ঠিকভাবে চলতে পারবে না, যদি বেঁচে থাকে অন্যদের কাঁধে ভর করে থাকবে, এমন হলে ওরা আবার ওই পিঁপড়াটাকে আরেক ধরনের গাছের বিষ দিয়ে মেরে ফেলে। ঠিক আছে, তারপর যে যেই সমস্ত কর্মী পিঁপড়া থাকে তাদের কাছ থেকে খাবার এনে বিভিন্ন একটা জায়গায় আলাদা গুদামের মতো থাকে ওদের, মানে কলোনির মধ্যে আলাদা গুদাম সিস্টেম থাকে। এই যে পিঁপড়াদেরকে দেখেন না, খাবার পেলেই হচ্ছে সব হুড়মুড়িয়ে এসে পড়ে, সেগুলো নিয়ে যেতে থাকে ওদের গর্তের মধ্যে। ওরা গর্তের মধ্যে নিয়ে সব খায় না। এগুলো মনে করেন যেই সিজনে, শীতের সিজন বা বৃষ্টির সিজনে তো ওরা বের হতে পারবে না, তো ওই সিজনের জন্য এই রানীর তত্ত্বাবধানে, এটা সমস্ত রানী হচ্ছে গিয়ে তত্ত্বাবধান করে, সেই খাবারগুলোকে নিয়ে গুদামজাত করে রেখে দেয়। এবং শুধু তাই না, ওরা যে বিচিগুলো নেয়, তো বিচি তো মাটির নিচে যখন পড়বে সে তো গাছ হয়ে যাবে, তাই না? ওরা তখন এটা একটা কাজ করে, অন্য কোনো একটা উপায়ে তখন ওই বীজগুলোর উপর থেকে, মানে যেই জায়গাটা থেকে মূলত বীজটা উঠে সেইটা খুঁটিয়ে ফেলে দেয়, যাতে করে এই বিচিগুলো থেকে বীজ না উঠতে পারে। বীজ উঠলে তো ওদের খাবারটা নষ্ট হয়ে গেল। তো এখানে একটা কথা বলা হয় যে পিঁপড়াদের যে এই জ্ঞান ওদেরকে কে দিছে? এই জ্ঞান ওদেরকে কে দিছে? এটা আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক আছে, যাই হোক, তো এই গুদাম আছে ওদের। তারপরে হচ্ছে কে কতটুকু খাবার পাবে প্রতিদিন, এটা হচ্ছে রানী নির্ধারণ করে দেয়। এবং এই খাবারের দায়িত্বে কিছু হচ্ছে লোক মানে ওদের লোক তো না, মানে পিঁপড়া থাকে আর কি, ওরা হচ্ছে এটাকে পাহারা দেয়। এবং কারা খাবার আনবে, কারা খাবার খুঁজবে, কারা হচ্ছে পাহারা দিবে, তারপরে কারা হচ্ছে গর্ত ঘুরবে, কারা জায়গা তৈরি করবে, এগুলো সব নির্ধারণ করা থাকে। আপনারা দেখছেন না যে পিঁপড়া হচ্ছে মুখে করে ওই যে ভিতরে ছোট ছোট ইগুলো নিয়ে আসে, মানে মাটি নিয়ে আসে, মূলত এর মাধ্যমে ওরা জায়গা তৈরি করে। এবং ওদের যে পিঁপড়াগুলো মারা যায়, সেই মারা যাওয়ার পিঁপড়াগুলো মরে কিন্তু জায়গায় পড়ে থাকে না। আপনারা দেখবেন যে পিঁপড়াদের একটা জায়গায় স্তূপ থাকে যেখানে শুধু মরা পিঁপড়াগুলো থাকে, এগুলো ওরা বাহিরে রাখে। ঠিক আছে, এগুলো আবার গর্তের ভিতরে কলোনির মধ্যে রাখে না, এদেরকে বাহিরে ওরা রেখে দেয়। এগুলো সব ওরা নিজেরাই রাখে, বুঝতে পেরেছেন? আর যে রানী পিঁপড়ার প্রধান কাজ থাকে ওর কোনো, মানে একটা কাজ হচ্ছে সবাইকে পরিচালনা করা, এবং আর একটা কাজ হচ্ছে ডিম পাড়া। একটা পিঁপড়াদের কলোনিতে যত পিঁপড়া দেখেন, সমস্ত পিঁপড়া শুধুমাত্র রানী পিঁপড়া সন্তান থাকে। অন্য কোনো পিঁপড়া এখানে কি করে না, সন্তান জন্ম দেয় না বা ডিম পারে না। ডিম পারে শুধুমাত্র রানী পিঁপড়া। যদি ওই বাসায় কোনো আক্রমণ হয়, তখন সমস্ত কর্মী পিঁপড়ার খাবার সংগ্রহের দায়িত্ব বাদ দিয়ে তাদের প্রধান কাজ হয় ওই ডিমগুলোকে রক্ষা করা। এই কারণেই দেখবেন যে যখন কোনো বাসায় আপনারা নাড়াচাড়া দিবেন, যে সব পিঁপড়া মুখে করে এক একটা ডিম নিয়ে হাঁটা দেওয়া শুরু করে, হ্যাঁ, দৌড়াদৌড়ি শুরু করে, তখন ওরা দেখবেন খাবার ফেলে ওরা ওটা শুরু করবে। এবং কিছু পিঁপড়ার কাজ থাকে খাবারগুলো যে আছে সেগুলো যত সম্ভব যতটুকু অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় সেটা স্থানান্তর করবে। এই হচ্ছে কি বিষয় আর কি। এবং মাঝে মাঝে এরকম হয় যে এক কলোনির পিঁপড়া মনে করেন খাবার কিছু কম পাইছে এই সিজনে, ওরা তখন গোয়েন্দা পাঠায় যে অন্য কোন কলোনিতে দেখো ভালো খাবার আছে, সেগুলো চুরি করা যায় কিনা। হ্যাঁ, তখন হচ্ছে ওরা আবার ওই একটা বাহিনী পাঠায়, সেই বাহিনী গিয়ে আবার ওই কলোনির খাবার চুরি করে নিয়ে আসতে যায়। তো সেই কলোনি যখন চুরি করে নিয়ে আসতে যায়, তখন দুই কলোনির ভিতরে যুদ্ধ বাঁধে। ঠিক আছে, ওই যুদ্ধ যখন বাঁধে ওই সময়টা হচ্ছে অনেক পিঁপড়া আহত হয়ে যায়। তো যখন আহত হয়, তো ওই যুদ্ধক্ষেত্র থেকে আহত পিঁপড়াকে উদ্ধার করার জন্য ওদের আবার আরেকটা দল থাকে। সেই দল আবার আহত পিঁপড়াগুলোকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, নিয়ে যারা ডাক্তার পিঁপড়া থাকে তাদের কাছে নিয়ে যায়। তারা এটা চেক করে যে ও যতটুকু আহত হয়েছে এরপরও নিজে আবার চলাফেরা করতে পারবে কিনা। ঠিক করার পরে যদি চলাফেরা করার উপযুক্ত মনে করে তাহলে চিকিৎসা করে, অন্যথায় ওইটাকে ওরা মেরে ফেলে। মেরে
যারা লাশ স্থানান্তর করে তারা আবার ওগুলোকে নিয়ে সেই লাশের জায়গায় স্তূপ করে রেখে দেয়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পিঁপড়াদের জীবন ব্যবস্থা। এগুলো নিয়ে পড়বেন, আপনাদের মোবাইল তো সারাদিন হাতেই থাকে, কত কিছু দেখেন, এগুলো দেখবেন, এগুলো নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি অনেক কিছু আছে। ঠিক আছে, পিঁপড়ার জীবন ব্যবস্থা, তারপরে হচ্ছে এই যে কি থাকে মৌমাছি, এদের জীবন ব্যবস্থা, এগুলো দেখবেন। তারপরে এই যে লাল পিঁপড়া, কালো পিঁপড়া, লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া এদের সাথে হইতেছে গিয়ে মনে করেন বিশাল ধরনের যুদ্ধ অল টাইম লেগে থাকে। লাল পিঁপড়া কালো পিঁপড়া এরা দেখতে পারে না, কালো পিঁপড়া লাল পিঁপড়া এরা দেখতে পারে না। এরা হইতেছে একটার একটার মানে আজীবন শত্রু। এরা সবসময় একটার একটার উপর আক্রমণ করে। শুধু তাই না, পিঁপড়া সমাজে দাস প্রথা আছে। পিঁপড়া সমাজে দাস প্রথা আছে। দাস প্রথা বলতে কি, মানে এরকম থাকে যে একটা পিঁপড়া অন্য কোনো কলোনির মনে করেন প্রধান, সে করে কি ওই যখন ডিম পাড়া অবস্থায় থাকে তখন সে ওই কলোনির উপর আক্রমণ করে তার বাহিনীর মাধ্যমে ওই কলোনির যে ডিমগুলো আছে সেই ডিমগুলো নিজের কাছে নিয়ে আসে। বুঝতে পেরেছেন? ওই ডিমগুলোকে নিজের কাছে নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই ডিমগুলো যখন তাদের কাছে বাচ্চা দেয় তখন ওইগুলো মনে করে কি যে আমাদের মূল কলোনি তো এটাই। এবং ওদের প্রধান কাজ থাকে যে ওদেরকে কোনো মানে সম্মানজনক কোনো কাজ দেয় না ওরা, ওই যেগুলো অন্য কলোনি থেকে নিয়ে আসছে ওগুলোকে সারা জীবন হচ্ছে খাটায় মারে। মানে হচ্ছে যত ধরনের কঠিন কঠিন কাজ থাকে, কোথাও গোয়েন্দাগিরি করতে পাঠাইতে হবে বা হচ্ছে কোথাও ভারী খাবার নিয়ে আসতে হবে, এই সমস্ত জায়গাতে ওদের নিয়ে যায় আর কি। ঠিক আছে? তো এবং সারা জীবন এই বাচ্চাগুলো ওই কলোনির যে প্রধান তার আনুগত্য হয়ে চলতে থাকে এভাবে। হ্যাঁ, এই কাজগুলো এরা করে। এই হচ্ছে ব্যাপার স্যাপার পিঁপড়াদের জীবন কাহিনী। যাই হোক আর কি, ওই যে কলাতিন নামলাতু এখান থেকে আসলো যে একটি মেয়ে পিঁপড়া মানে তাদের নেতা, সেও তখন তাদেরকে বলতেছিল যে সুলাইমান আলাইহিসসালাম আসতেছে, তোমরা তোমাদের গর্তে লুকাও, সে দেখবে না আমাদেরকে পিষে মেরে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে কত বিষয় যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন এটা আসলে আমাদের বোঝার সাধ্য নাই। আমাদের এটা বুঝ বহির্ভূত। ঠিক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ আছে সমস্ত সুন্নাহ হচ্ছে আমাদের জন্য। এমন না যে এটা করলে আমাদের মানে শুধুই সব হচ্ছে আর কোনো কিছু না, আসলে বিষয়টা এরকম না। ঠিক আছে? যে সব তো হচ্ছে এটা আল্লাহ তাআলা দিচ্ছেনই। আপনি দেখবেন যেই কাজে যত বেশি সব ওই কাজে আমাদের তত বেশি উপকার। একটা মূলনীতি মনে রাখবেন, যেই কাজটা মুস্তাহাব আর যেই কাজটা ফরজ বা যেই কাজটা হচ্ছে সুন্নাত, দুটোর মধ্যে পার্থক্য যেরকম সবে পাওয়া যাবে, ঠিক ওই কাজটার মধ্যে আমাদের মানে দৈনন্দিন জীবনে মানে দুনিয়ার জীবনে আমাদের শারীরিক ফায়দাটা বেশি থাকবে। যেই কাজটা সব ওই কাজের শারীরিক ফায়দা এত বেশি যে ওটা যদি আমরা না করি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়বো। নামাজ পড়া ফরজ। ঠিক আছে? কি জন্য নামাজ পড়া ফরজ? যে 5 ওয়াক্ত নামাজ না পড়বে তার জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। ঠিক আছে? তার মেজাজ কিটকিটে থাকবে, তার হচ্ছে সকলের সাথে ভালো সম্পর্ক থাকবে না। অনেক সময় দেখা গেছে যে তাদেরকে মানুষ খুব বেশি একটা সম্মান করবে না। হ্যাঁ, তারপরে তার কার্যক্রমের মধ্যে অনেক জায়গায় অনেক ধরনের আহ, অব্যবস্থাপনা চলে আসবে। ঠিক আছে? যারা 5 ওয়াক্ত অজু করবে, 5 ওয়াক্ত অজু এর মাধ্যমে দেখা গেছে যে তাদের নার্ভ সিস্টেমগুলো খুব উন্নত থাকবে। 5 ওয়াক্ত বারবার সিজদা করার কারণে তাদের মস্তিষ্ক খুব উন্নত থাকে এবং তাদের দেখা গেছে যে মস্তিষ্কে রক্ত বেশি চলাচলের কারণে তাদের স্মৃতিশক্তি ভালো থাকে। ঠিক আছে? ফজরের সময় ওঠার কারণে তার ঘুমের যে সার্কেলটা, স্লিপিং সার্কেলের মধ্যে কি হয়, স্লিপ সার্কেলের মধ্যে পরিবর্তন চলে আসে এবং এর মাধ্যমে সকালবেলার তাজা হাওয়া সে যখন পায় তখন তার মাধ্যমে তার শরীরের সমস্ত নার্ভগুলো ভালো থাকে। একদম তাজা হাওয়া বলতে কি মানে একদম আহ, স্বচ্ছ অক্সিজেন সে তখন পায়। কারণ সারা দিন ভোরে যত কিছু হতে থাকে ভোর রাত পর্যন্ত গিয়ে সবাই ঘুমিয়ে পড়ে, তখন দুনিয়ার সমস্ত পলিউশন এটা হচ্ছে গিয়ে দূর হয়ে যায়, হাওয়াগুলো সব একদম পরিচ্ছন্ন হয়ে যায়। ঠিক আছে? এই আসলে তো এই একটা মূলনীতি, এটা যেটা বললাম যে যত গুরুত্বপূর্ণ আবাদত দেখবেন তার মানে আপনার বুঝতে হবে আমার জীবনে ইসের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বসে প্রস্রাব করা, দাঁড়িয়ে প্রস্রাব করা। দাঁড়িয়ে যখন প্রস্রাব করা হয় তখন দেখা গেছে যে বর্তমান বিজ্ঞান মেডিকেল সায়েন্স এটা দেখেছে যে মানুষের শরীরে যে উপকারী যে বিভিন্ন প্রোটিন ইত্যাদি এটা প্রস্রাবের সাথে বের হয়ে যায়, কিন্তু বসে যদি কেউ করে প্রস্রাব করে তখন তাদের এই প্রোটিনটা বের হয় না। তখন স্বাভাবিকভাবে শুধু যতটুকু প্রস্রাব বের হওয়া দরকার অতটুকু বের হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ঘুমানো। যখন কেউ ডান কাত হয়ে ঘুমায় তখন তার পাকস্থলীর
পর্যায়টা এমনভাবে থাকে যে সম্পূর্ণ হজম হয়ে সেটা ঠিকভাবে যেতে পারে। কিন্তু যদি বাম কাত হয়ে ঘুমায়, এটা আসলে ভিজুয়ালি না দেখালে তো আসলে বোঝানো যায় না পাকস্থলীটা আমাদের কেমন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ঘুমের ব্যাপার। তারপর হচ্ছে পানি পান করার ক্ষেত্রে, ঠিক আছে, পানি পান করার ক্ষেত্রে যে বিষয়টা, যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন, 3 ঢোকে পানি পান করা। হ্যাঁ, 3 ঢোকে পানি পান করার ক্ষেত্রে এখন আমরা যদি এরকম করি যে শুধুমাত্র 3 ঢোক না, 3 ঢোকে পানি পান করার কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটা কেউ জানেন? মানে প্রথমে 1 ঢোকে হচ্ছে গিয়ে মনে করেন আমি পুরো গ্লাস খালি করে ফেললাম, তারপরে আরেক ঢোক অল্প একটু খাইলাম, তারপরে আরেক ঢোকে আবার বাকিটা শেষ করে ফেললাম। এরকম করলে কি হবে? হবে না। ঠিক আছে, 3 ঢোকে পানি পান করা সুন্নাহ। এটা আরেকটা সুন্নাহ হচ্ছে প্রথম যে ঢোক আমরা পানি পান করব, তা প্রথম ঢোকে যখন পানি পান করা হবে সেটা করা হবে একদমই সামান্য, মুখে যতটুকু যায় একদমই সামান্য করা হবে পানি পান। দ্বিতীয় ঢোকে তার থেকে একটু বেশি আমরা চাইলে করতে পারি। তৃতীয় ঢোকে আপনার যতটুকু পরিমাণ মন চায় আপনি পান করতে পারেন। এখন উত্তর আসতে পারে, উস্তাদ এটা কেন? মানে এই যে এটা বলা হইলো, এটা তো সুন্নাহ, কিন্তু এটা এত নিয়ম কানুনে কি আছে? পানি পান করার ক্ষেত্রেও কি আমাদের এখন এখানে ধর্ম লাগবে নাকি? মানে অনেকের মনে এই ধরনের কথা আসে যে পানি পান করার ক্ষেত্রেও কি এখন আমাদের এখানে ধর্ম লাগবে? সব জিনিসকে ধর্ম, মানে সব জিনিসের মধ্যে ধর্মটাই না আইনেন না, এই ধরনের কথা বলে না। তো এখানে দেখেন, ধর্ম একটা বিষয়, ইউরোপ আমেরিকা থেকে যে ধর্মের বয়ান আমাদের কাছে আসছে, ওই ধর্ম আর ইসলাম ধর্ম এক না। ঠিক আছে, ইসলাম ধর্ম আর ওই তাদের যে ধর্ম এটা এক না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, আপনার কমপ্লিট একটা জীবন ব্যবস্থা এটা। ঠিক আছে, তো এটা দেখা গেছে যে মানুষ যখন হঠাৎ করে এসে পানি পান করে, তো পানি পান করার আগে তার পুরো গলাটা শুকিয়ে থাকে। পুরো গলা কি থাকে? শুকিয়ে থাকে। ঠিক ওই অবস্থাতে মানুষ যখন পানি পান করে, একসাথে যখন অনেক পানি মুখে চলে আসে, তখন গলা শুকিয়ে থাকার কারণে ওটা তো লেগে আছে, হ্যাঁ, পানিটা ভিতরে যায় না, মস্তিষ্কে চলে যায়, এবং সাথে সাথে সে কখনো কখনো এটা মারাও যেতে পারে। এবং এই কারণে মারা যাওয়ার ঘটনাও হয়। আপনারা অনেক সময় দেখবেন যে হঠাৎ করে সে অনেকখানি মুখে পানি দেওয়ার কারণে ভিতরে যাচ্ছিলেন, বেঁচে পড়ছে, এবং যাওয়ার পরে গলায় একটু ব্যথা করে। এরকম হয় না আপনাদের? হঠাৎ করে দেখবেন যদি কখনো এভাবে হঠাৎ ঘুম থেকে উঠছেন, কিংবা বাহিরে ছিলেন দুপুরবেলা, গরম, বাসায় এসে ঠান্ডা পানি দাও, হ্যাঁ, ঠান্ডা পানি দিল, আপনি একসাথে 1 গ্লাস সবার করে ফেলার মতো একটা অবস্থা হয়, তখন দেখবেন গলায় ব্যথা হয়। ঠিক আছে, তো নিয়ম হচ্ছে 3 ঢোকে পানি পান করতে হবে, কিন্তু এভাবে যে প্রথম ঢোকে অল্প একটু পানি পান করবে। কেন? কারণ প্রথম ঢোকে পানি পান করার দ্বারা উদ্দেশ্য পানি পান করা নয়। প্রথম ঢোকে পানি পান করার দ্বারা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার গলাটা ভিজানো। ঠিক আছে, সেজন্য আপনি সামান্য হয়, সামান্য। ঠিক আছে, তারপরে ঢোকে আর একটু বেশি, তৃতীয় ঢোকে গিয়ে আপনি যত ইচ্ছা পানি পান করতে পারবেন। তৃতীয় ঢোকে পানি যতই বেশি পান করেন আপনার গলা আর বাঁচবে না। এটা হচ্ছে কি বিষয়। মরুভূমির আপনারা কখনো বিষয় দেখেছেন কিনা? দীর্ঘ টাইম পর্যন্ত যদি কেউ পানি পান না করে মরুভূমিতে হাঁটাচলা করতে থাকে, এবং শেষ পর্যায়ে গিয়ে যদি সে পানি পান করে, সে এক ঢোকে মানে অতটুকু পানিও পান করতে পারে না, তাদের জন্য কয়েক ফোঁটা পানি দেওয়া হয়। প্রথমবারে তাদের কয়েক ফোঁটা পানি দেওয়া হয় মুখের মধ্যে, কারণ এত পরিমাণ তাদের গলা শুকিয়ে যায়। তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু আর্দ্র আবহাওয়া, যার কারণে এই বিষয়টা কম ঘটে, কিন্তু যারা অনেক কাজবাজ করেন ইসে থাকেন, আমরা এরকম ঘটনা শুনেছি যে কৃষক মানুষ সারাদিন রোদে কাজ করতেছে, আসছে যে প্রচুর পিপাসা লাগছে, পানি দাও, একদম 1 জগ নিয়ে মুখে পানি পান করা দিছে, ওটা একদম মস্তিষ্কে দিয়ে পুরো জায়গায় ইন্তেকাল করছেন। এরকম ঘটনা আছে, বাস্তব ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে কি বিষয়। মোট কথা হচ্ছে আমি যেটা বুঝাচ্ছিলাম যে যেই কাজে যত বেশি সওয়াব, সেই কাজটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু ধর্মীয়ভাবে না, আল্লাহ তাআলা ইবাদত হিসেবে না, শুধুমাত্র আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলোকে এমনভাবেই ডিজাইন করছেন, এমনভাবে আমাদের জন্য ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত হিসেবে দিয়েছেন, যেগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি আমাদের নিজেদের জন্য। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আল্লাহ তাআলা কিছু আসে যায়? কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার অনেক কিছু আসে যায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি ব্যাপার। অনেকে মনে করে ছোট বাচ্চা মেয়েদেরকে বা বাচ্চা ছেলেদেরকে ফজরের সময় উঠায় না, যে ছোট মানুষ ঘুমাইছে, সকালবেলা উঠলে শরীর খারাপ করবে। মায়েরা এই কথা বলেন, আপনাদের মধ্যে এরকম অনেকে আছেন, এটা আমরা খুব ভালো করে বুঝি। আছেন অনেকে এই চিন্তা করেন যে বাচ্চাদেরকে এখন উঠালো শরীর খারাপ করবে। পুরো উল্টো, এটা পুরো উল্টো বিষয়। ওই সময় উঠালে শরীর খারাপ করবে না, উল্টো আরো ভালো হবে। ঠিক আছে, ওই সময় উঠাইলে শরীর খারাপ করবে না, উল্টো আরো ভালো হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি বিষয়। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ফরজ যেগুলো আছে এগুলো তো আবশ্যকীয়ভাবে মেনে চলতেই হবে। বাকি যেগুলো আছে পারতপক্ষে যত বেশি সম্ভব সুন্নাহগুলো যত বেশি সম্ভব মেনে চলা। ঠিক আছে, যত বেশি সম্ভব এটা কি মেনে চলা। আমরা ডান হাত, এই যে ডান হাত ইউজ করা, বাম হাত ইউজ করা, ডান হাতটাকে ভালো কাজে ইউজ করা, বাম হাতটাকে হচ্ছে যেগুলো কিছুটা
শ্রুতিকটু বা দৃষ্টিকটু বা হচ্ছে কিছুটা হচ্ছে আমাদের তবিয়তের সাথে যায় না, যেরকম হচ্ছে অজু ইস্তেঞ্জা ইত্যাদি বিভিন্ন কাজে আমরা বাম হাত ব্যবহার করি। এটা কেন বলা হয়? এটার পিছনে সাইন্টিফিক্যালি কাজ আছে, আছে সাইকোলজিক্যাল, এখানে টার্মসগুলো ব্যবহৃত হয়েছে ডান হাত এবং বাম হাতের মধ্যে। ঠিক আছে, আমরা একটা বিষয় জানি, আপনি যদি ডান হাত মুট করে ধরেন তখন আমাদের মস্তিষ্কের কোন সাইড, আমাদের মস্তিষ্কের দুইটা সাইড থাকে না, মাঝখান থেকে একটা ভাগ দেখেন না, তখন মস্তিষ্কের কোন সাইড অ্যাক্টিভ হয় বলেন তো? বাম সাইড। বাম হাত মুট করে ধরলে আমাদের ডান সাইড অ্যাক্টিভ হয়। প্রত্যেকটা সাইডের কিন্তু আলাদা কিছু কাজ আছে, প্রত্যেকটা সাইডের আলাদা কি আছে, কাজ আছে। সুতরাং আমরা যখন ডান হাত দিয়ে করব, বাম হাত দিয়ে করব, তখন সাইকোলজিক্যালি এই বিষয়গুলোর প্রভাব পড়বে। বুঝতে পেরেছেন? আমাদের কোনো জীবন ব্যবস্থার কোনো কিছুই কি নয়, অনর্থক নয়, অহেতুক নয়। সুতরাং আমরা এতদিন পর্যন্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসেবে, আল্লাহ তাআলার আদেশ হিসেবে আমরা পালন করে আসছি, এবং ভক্তির উপর ভিত্তি করেই, আমাদের বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা এগুলো কি করছি, পালন করেছি। ঠিক আছে, তো এই পর্যায়ে এসে আমরা যদি নতুন কোনো তার পিছনের দুনিয়াবি কোনো ফায়দার কথা জানতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা তো এটা অনেক আগে থেকে পালন করি, আপনি এখন বললেও কি না বললেও কি, বিষয়টা হচ্ছে এরকম। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আমরা মূলত আরবি শিখতেছি কি জন্য? এই সমস্ত বিষয়গুলো জানার জন্যই তো, নাকি? যার কারণে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কোনো নাই, এগুলো কোনো গল্পও না, এগুলো হচ্ছে উপকারী কথাবার্তা এবং অবশ্যই জরুরি বিষয়। কোষ্ঠীপাথর নামে একটা বই আছে, এই বইটা আমার পড়া হয় নাই, তবে আমি শুনেছি যে এই বইতে নাকি এই টাইপের আলোচনাগুলো আছে। হ্যাঁ, কোষ্ঠীপাথর, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের। ঠিক আছে, আপনারা এটা পড়বেন, এটার মধ্যে এই টাইপের অনেক কিছু নাকি আছে। আমার পড়া হয় নাই, আমি শুনেছি এটা আর কি। আমি অন্যান্য আর্টিকেল বিভিন্ন ইত্যাদি থেকে সরাসরি পড়ছি আর কি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের আমাদের পড়া আসলে মূলত মেইন পড়াটুকু শেষ, তো এই জন্য হচ্ছে একটু কথা বলতেও করলাম না। মোট কথা হচ্ছে আমাদের তাহলে আজকের প্রধান বিষয়টা হচ্ছে কি, এই যে মাস্তার এবং তার হচ্ছে এই যে উচ্চারণ কাঠামোটা, ফেয়ালে মাউদি, পাস্ট ফর্মে যে উচ্চারণ কাঠামো, দাহাবা দাহাবা, দাহাবতা দাহাবতি, দাহাবতু দাহাবনা। এখন এই যে দেখেন, এই যে প্যাটার্নটা আমরা জানলাম। এখন আল ফাতহু, আপনাকে যদি আমি শুধু ফাতাহাটা দেই এবং বলি যে ফেয়ালে মাউদি এর বাকি ফরম্যাটগুলো আমাকে বলো, আপনাকে এটা পারবেন না? হ্যাঁ, বলেন তো। ফাতাহা এতটুকু আপনাদেরকে দেওয়া হলো, বাকিটা কি হবে? একদম সহজ বিষয়, তাই না? ফাতাহা মানে সে খুলেছে, তাহলে আমাদের ফাতাহা দেন কি হবে? আচ্ছা, আমরা একসাথে লিখি। হ্যাঁ, ফাতাহা, ফাতাহাত, তারপর হচ্ছে ফাতাহতা, ফাতাহতি, সেকেন্ড পারসন ফাতাহ তু। ঠিক আছে, ফাতাহ তু, ফাতাহ না। আমাদের একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এই যে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু বহু বচন দেখি নাই। হ্যাঁ, আমরা যদিও ফার্স্ট পার্সনের বহু বচনটা নিয়ে আসছি এখানে, আমাদের স্লাইডে আবার এটা নাই, যাতে করে আপনাদের কষ্ট না হয়, শুধুমাত্র সিঙ্গুলারগুলো থাকে, এই জন্য ওগুলো কিন্তু আমরা দেখি নাই। ওগুলো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমাদের অ্যাডভান্স কোর্সে থাকার বা অন্য কোথাও করার, আপনারা সেখানে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আত্তবখু অর্থ হচ্ছে রান্না করা। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি রান্না করেছি, আমাদের বোনেরা মাশাআল্লাহ অনেকে রান্না করেন, আমরাও আলহামদুলিল্লাহ সমস্ত রান্না বান্না পারি। ঠিক আছে, আর তবখ অর্থ হচ্ছে রান্না করা। তো যখন আমরা কেউ বলবো যে আমি রান্না করেছি, তখন কি হবে? তবাখতু, আমি রান্না করেছি। তুমি রান্না করেছ, তবাখতা। ঠিক আছে, মানে তুমি রান্না করেছ। আর রফউ অর্থ হচ্ছে উঁচু করা। হ্যাঁ, উঁচু করা মানে কোনো কিছু তার জায়গা থেকে উঠিয়ে ফেলা। যেমন আমি বললাম যে ঝাড়ু দিচ্ছি, কাউকে বললাম চেয়ারটা উঁচু করো, চেয়ারটা উঁচু করো, বা পাটা উঁচু করো। এই যে উঁচু করা, এই উঁচু করা হচ্ছে আর রফউ অর্থ হচ্ছে কি, উঁচু করা, রফা। আর সিবাহাতু অর্থ হচ্ছে সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু, সাবাহা ইয়াসবাহু অর্থ হচ্ছে কি, সাঁতার কাটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মাসদারগুলো অর্থসহ মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটির ফেয়ালে মাদি এর ফরম্যাট লিখে দেওয়া হয়েছে। উপরের অনুকরণে এর বাকিগুলো অর্থসহ লিখতে হবে, নিচে দেখানো পদ্ধতিতে বাক্য বানাতে হবে। আচ্ছা, আমাদের আলোচনা এখনো বাকি আছে না? আচ্ছা, যাই হোক, এখন এখানে একটা বিষয় আপনারা একটু দেখেন যে আমরা জানি নাম্বার 2 যে ফাইলের আলোচনা। হ্যাঁ, আমরা জানি যখনই কোনো কাজ সংগঠিত হয় তার একজন কর্তা থাকে।
আরবি ব্যাকরণে এই কর্তাকে বলা হয় ফাইল। যেমন খালিদ যাবে, এই বাক্যের মধ্যে যাওয়াটা হলো কাজ বা ক্রিয়া, আর এই কাজের কর্তা হচ্ছে খালিদ। সুতরাং এখানে খালিদ হচ্ছে ফাইল আর যাবে হচ্ছে ফাইল। নিচের ব্যবহারগুলো লক্ষ্য করুন। এই ব্যবহারগুলো লক্ষ্য করার ক্ষেত্রে আমরা একটু আবার এখানে আসি। এখানে এসে আমরা হচ্ছে যাহাবা যাহাবাত এটাকে একটু কপি করে নিয়ে আসি নিচে। দেখুন, এই যে যাহাবা যাহাবাত, এই যে ফেলগুলো আছে, এই ফেলগুলোর মধ্যে প্রথম এই যে ফেল দুইটা, এই দুইটা হচ্ছে কি থার্ড পারসন। তো থার্ড পারসন এই দুটো হইলে আমরা এইগুলো একটু দেখে আসি যে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে যাহাব তা মানে তুমি করেছো। হ্যাঁ, এই যে তাটা যাহাব তা, এই তা মানেই হচ্ছে তুমি। হ্যাঁ, এই তি মানে হচ্ছে তুমি, আর এখানে যে তু, এই তু মানে হচ্ছে কি আমি, আর না, এই না মানে হচ্ছে আমরা। বুঝতে পেরেছেন? যাহাবতা যাহাবতি যাহাবতু যাহাবনা, এগুলো অর্থ হচ্ছে কি তা তি মানে তুমি, তু মানে আমি, না মানে কি আমরা। এটা শুধুমাত্র এখানের জন্যই বিশেষ। এই তা মানে তুমি এটা অন্য কোথাও আর ব্যবহৃত হবে না, এটাই ফেলের জন্য বিশেষ আর কি। ঠিক আছে, আচ্ছা। আর এই যে যাহাবা যাহাবাত, এগুলোর জন্য যে সে বুঝাচ্ছে, এই সেটা তো নাই, কারণ যাহাবা পুরোটাই তো ফেল, এখানে তো অতিরিক্ত কোনো হরফই নাই। আর যাহাবাতের ক্ষেত্রে এখানেও তাসাকিনকে অতিরিক্ত হরফ ধরা হবে না। হ্যাঁ, এটাও হইতেছে কি এরকম ধরা হবে যে পুরোটাই ফেল। তাহলে সে বুঝাচ্ছে কোত্থেকে? এটাকে আমরা উজ্জ ধরবো। হ্যাঁ, উজ্জ, যে যাহাবার মধ্যে একটা কি হুয়া দমির উজ্জ আছে, উজ্জ, সেখান থেকে বুঝাবে যে এটা অর্থ কি সে। যত সময় পর্যন্ত সে বুঝাচ্ছি তখন তো ঠিক আছে, কিন্তু থার্ড পার্সন তো শুধুমাত্র কি সে হয় না। থার্ড পার্সনের মধ্যে দেখা গেছে মানে সেকেন্ড পার্সনে তুমিটা তুমিই থাকে, এখানে কখনো নাম আসবে না বা কখনো হচ্ছে অন্য কোনো কিছু আসবে না। কিন্তু থার্ড পার্সনে কিন্তু কি হয়, নাম আসে। জায়েদ গিয়েছে, জায়েদ একটা থার্ড পার্সন। সে গিয়েছে, সে একটা থার্ড পার্সন। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাতিমা গিয়েছে, ফাতিমা একজন থার্ড পার্সন। তো এটা তো ব্যবহার করতে হবে। তো এই ব্যবহার করার ক্ষেত্রে এই যে কর্তাটা, এই যে ফেল চারটা আছে, এই ফেল চারটার মধ্যে যে ফাইলটা, সেটা বিল্ট ইন ভাবেই হচ্ছে ফেলের সাথেই যুক্ত থাকে। যাহাব ফেল, তা হচ্ছে ফাইল কর্তা, মানে যাহাব তা তুমি গিয়েছ। কিন্তু এগুলোর মধ্যে যদি যত সময় পর্যন্ত হচ্ছে দমির ব্যবহৃত হবে সর্বনাম, তত সময় পর্যন্ত এটা উজ্জ থাকবে। কিন্তু যখনই আমাদের মানুষের দিয়ে ব্যবহার করতে হবে যাহাবা জাইদুন, তখন জায়েদ গিয়েছে, জায়েদ হচ্ছে কি ফাইল, সেটাকে আমাদের পরে নিয়ে আসতে হবে। জাইদুন মুদাক্কারের সাথে মুদাক্কার, আর যদি মুয়ান্নাস আসে ফাতিমা গিয়েছে তাহলে কি ফাতিমা তু, এটা বলতে হবে। যাহাবা জাইদুন, যাহাবাত ফাতিমা তু। এটাই মূলত এখানে বুঝানো হয়েছে যে যাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, যাহাবাত ফাতিমা তু, ফাতিমা গিয়েছে। যাহাবা খালিদুন, খালিদ গিয়েছে। যাহাবাত খাদিজাতু, খাদিজা গিয়েছে। যাহাবা রাশিদুন, রাশিদ গিয়েছে। যাহাবাত শাবাবাতু, শাবাবা গিয়েছে। এখানে ফাইলগুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য ফেলগুলোর মধ্যে ফাইলটা আসে নাই। কেন? কারণ সেকেন্ড পার্সনে ফাইল তো তুমি, তা তুমিটা তো এখানে উল্লেখ আছেই, আমাকে তো আর অন্য কাউকে আনার দরকার নাই, তাই না? আচ্ছা, দাহাব তু এর মধ্যে ফাইল হচ্ছে আমি, আমিটা এখানে উল্লেখ আছে, আমাদের, আমরা গিয়েছি এর মধ্যে আমরা, এই আর কি। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা বাক্য হয়ে গেল অলরেডি। তাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, একটা বাক্য কি হয়ে গিয়েছে। তার মানে আমি যদি এখন বলতে চাই যে জায়েদ খুলেছে, তাহলে খোলা আরবি কি ফাতাহা, তাহলে বাক্য কি হবে বলেন তো? বাক্য কি হবে তাহলে? জায়েদ খুলেছে, আরবি কি হবে? ফাতাহা জাইদুন। হ্যাঁ, ফাতাহা জাইদুন। অনুরূপভাবে ফাতিমা খুলেছে, তাহলে হবে কি ফাতাহাত ফাতিমাতু। হ্যাঁ, মাশাআল্লাহ। এই হচ্ছে গিয়ে বিষয়। এখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? আমরা এই যে পিছনে যা বললাম এগুলোই কিছু কথাবার্তা। প্রতিটি ফেলকে বলা হয় সিগা। যেমন যাহাবা একটি সিগা, যাহাবাত এটা একটি সিগা। ঠিক আছে, সম্বোধিত ব্যক্তির বিবেচনায় ফেলগুলো গায়েব হাউদের মোতাকাল্লিমে বিভক্ত হবে। সুতরাং তখন আমরা এভাবে চিনব, যাহাবা যাহাবাত হলো গায়েবের সিগা, মানে গায়েবের ফেল আর কি। হ্যাঁ, সিগাটাকে আমরা সিগাও বলতে পারি, ফেলও বলতে পারি। যে যাহাবা যাহাবাত এটা হচ্ছে গায়েবের সিগা, যেহেতু এগুলো থার্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে। যাহাবতা যাহাবতি এগুলো হচ্ছে হাউদের সিগা, যেহেতু এগুলো সেকেন্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে। যাহাবতু হলো মুতাকাল্লিমের সিগা, মানে যাহাবতু যাহাব না, মুতাকাল্লিমের সিগা, যেহেতু এটা ফার্স্ট পার্সনের জন্য ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বাক্য বানানো দেখি। বাক্য বানানোর ক্ষেত্রে ফেইলের এ আরবকে নির্দিষ্ট কোনটা হবে, যেমন পেশ। আচ্ছা, এই যে মাদি যেগুলোর ফরম্যাটগুলো আছে, এগুলো যেমন মুখস্থ করবেন তেমনই হবে,
এগুলো কখনোই পরিবর্তন হবে না, শুধুমাত্র ফেয়ালে মুদারের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আমরা পরে দেখব। আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা বিষয় দেখেন, ইলা অর্থ কি? ইলা অর্থ দিকে বা পর্যন্ত। ইলাল বাইতি মানে ঘরের দিকে বা ঘরে, ঠিক আছে? ইলাল বাইতি ঘরের দিকে বা ঘরে। আমরা ইংরেজিতে পড়েছি না টু, ইংরেজিতে কি আছে? টু আছে না? যেমন আমি যদি বলি যে গো টু ঢাকা, তুমি ঢাকা যাও, হ্যাঁ, গো টু ঢাকা। তো এই যে গো টু ঢাকা, গো এর সাথে সর্বাবস্থায় কি হবে? টুটা ব্যবহৃত হতে থাকবে। ঠিক একই রকমভাবে আরবিতে যে জাহাবা, এই জাহাবা এর সাথে হবে কি? ইলা। জাহাবা ইলা, ইলা মানে কি? টু, দিকে, ঠিক আছে? জাহাবার সাথে সর্বদা কি? ইলা ব্যবহৃত হবে। এখন ইলা এর একটা নিয়ম হচ্ছে, ইলার পরে যে শব্দটা আসে সেই শব্দটাকে জের দিতে হয়। সকলে খেয়াল করেন, হ্যাঁ, ইলার পরে যে শব্দটা আসে সেই শব্দটাকে কি দিতে হয়? জেড দিতে হয়। তার মানে, এবং ইলার পরে যে শব্দটা আসবে জেড দিয়ে দিব, আমি যদি এখন বলতে চাই ঘরে, ঘরের দিকে বা ঘরে, তাহলে আমাকে কি বলতে হবে? ইলাল। ইলাল বাইত। এখানে দেখেন ইলা এর পরে যে ইয়াটা, এই ইয়াটার নিচে কিন্তু নুক্তা নাই, হ্যাঁ, নুক্তা হবে না। ইলাল বাইতি, ইলাল বাইতি মানে ঘরের দিকে বা ঘরে। বা আমি বললাম ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। আমি বললাম বাজারের দিকে, ইলাল সুকি। তারপরে আমি বললাম যে শহরের দিকে, ইলাল মাদিনাতি। হ্যাঁ, তারপরে আমি বললাম যে গ্রামের দিকে, ইলাল কারিয়াতি। গ্রামের দিকে বা গ্রামে, দুইটাই, গ্রামের দিকে বা গ্রামে, মাদ্রাসার দিকে বা মাদ্রাসায়, ঠিক আছে? এই হচ্ছে কি বিষয়। এখন এটা আমাদের কোথায় ব্যবহার করতে হবে? এটা ব্যবহার করতে হবে হচ্ছে ফেয়ালের পরে, ফাইলের পরে, ঠিক আছে? প্যাটার্নটা হবে এরকম, সকলে খেয়াল করেন। আপনারা যেভাবে যে ইংরেজিতে কীরকম যেন দেখায় না, যে V1 মানে সাবজেক্ট, V1 ইত্যাদি, ওই টাইপের আরবিতেও একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে ফেইল প্লাস হচ্ছে ফাইল, সিরিয়াল, হ্যাঁ, ধারাবাহিকতা। তারপর হচ্ছে কি, এই যে হারফেজার, এই যে ইলা এবং কারিয়া, এগুলো একটা নাম আছে, এগুলোকে বলে হারফেজার, এটা হচ্ছে মাজরুর। এই দুটোকে একসাথে বলে ফেইলের সাথে আসলে মুতাআল্লিক, হ্যাঁ, মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক। তাহলে আমাদের বলতে হবে কি? জাহাবা, এই জাহাবার মধ্যে যদি আমি কোনো ফাইল উল্লেখ না করি, জাইদুন টাইদুন না বলি, তাহলে কি সেটা উজ্জ্ব থাকবে। জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে ইলাল বাইতি, জায়েদ বাড়িতে গিয়েছে, ঠিক আছে? জাহাবাত ফাতিমাতু, জাহাবাত ফাতিমাতু, ফাতিমা গিয়েছে ইলাল ইলাল বাইতি, ফাতেমা বাড়িতে গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আল যেহেতু তো মারিফা হবেই, আলিফলাম যেহেতু মারিফা হবে। আচ্ছা, তারপরে আমি বললাম যে জাহাবতু, আমি গিয়েছি, ইলা, আচ্ছা, আমার ঘর আরবি কি বলেন তো? আমার ঘর, আমার ঘর আরবি কি? বাইতি। হ্যাঁ, বাইতি। এখন আমি বলতে চাই আমি আমার বাড়িতে গিয়েছি, তাহলে বলবো কি? জাহাবতু ইলা বাইতি। আমি একটা কথা বলেছিলাম যে পিছনে আপনারা যা যা পড়ছেন এগুলো কিন্তু এখানে এখন ব্যবহৃত হবে, হ্যাঁ। তো এই বাইতি মুদফ মুদফলে কিন্তু চলে আসছে। আবার আমি বললাম যে আমি বড় শহরে গিয়েছি, তাহলে কি করতে হবে? জাহাবতু, জাহাবতু ইলাল মাদিনাতিল কাবিরতি, হ্যাঁ, জাহাবতু ইলাল মাদিনাতিল কাবিরতি, বড় শহরে গিয়েছি। অনেক জায়গায় জায়গার নাম থাকে না, যে নতুন বাজার, নতুন বাজারে গেছি, নয়া বাজার, নতুন বাজার। তা এটা বললাম যে জাহাবতু ইলা সুকিল জাদিদি, জাহাবতু ইলা সুকিল জাদিদি, আমি নতুন বাজার গেছিলাম, গেছিলাম তো না, গিয়েছি, এই হচ্ছে ব্যবহার, হ্যাঁ। তো এই যে ইলা এবং ইলাল বাইতি, এটা একটা দেখানো হইলো, এর সাথে আমরা যা কিছু ব্যবহার করতে পারবো। যেরকম উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে যে জাহাবা, সে গিয়েছে। খেয়াল করে না, জাহাবা মানে কি? সে গিয়েছে। জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। যত সময় পর্যন্ত জাহাবার সাথে ফাইল কোনো উল্লেখ না থাকবে, তখন অটোমেটিক্যালি তার মধ্যে সে ফাইল হয়ে যাবে। জাহাবা জাইদুন ইলাল মসজিদে, জায়েদ মসজিদে গিয়েছে বা মসজিদের দিকে গিয়েছে। জাহাবাত, সে গিয়েছে। জাহাবাত ফাতিমাতু, ফাতিমা গিয়েছে। জাহাবাত ফাতিমাতু ইলাল মাদ্রাসাতি, ফাতিমা মাদ্রাসায় গিয়েছে। জাহাবতা, তুমি গিয়েছো। আংতা জাহাবতা, তুমি গিয়েছো। এখানে একটা নতুন ব্যবহার দেখানো হয়েছে যে জাহাবতা জাহাবতি এর সাথে আংতা আংতি যে দমিরগুলো আছে, এগুলো চাইলে আমরা শুরুতে ব্যবহার করতে পারি। জাহাবতা মানে তুমি গিয়েছো, জাহাব আংতা জাহাবতা মানেও কি? তুমি গিয়েছো। অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনারা দুটোটা সেমভাবে ব্যবহার করতে পারবেন। জাহাবতা ইলাল কুল্লিয়াতি, তুমি কলেজে গিয়েছো। আংতা জাহাবতা ইলাল কুল্লিয়াতি, তুমি কলেজে গিয়েছো, সেম,
ঠিক আছে, অর্থের ভিতরে কি নেই, কোনো পার্থক্য নেই, আপনার দুইটা সমানভাবে ব্যবহার করতে পারবেন। যাহাবতি তুমি গিয়েছো, আংতি যাহাবতি তুমি গিয়েছো, যাহাবতি ইলাল কুল্লিয়া, আংতি যাহাবতি ইলাল কুল্লিয়া। যাহাবতু আমি গিয়েছি, আনা যাহাবতু আমি গিয়েছি, যাহাবতু ইলাল কুল্লিয়াতি আমি কলেজে গিয়েছি, আনা যাহাবতু ইলাল জামিয়াতি আমি ভার্সিটিতে গিয়েছি। যালিকা যাইদুন সে হচ্ছে যায়েদ, হুয়া আলিমুন কাবিরুন সে একজন বড় আলেম, যাহাবা ইলাল মসজিদি সে মসজিদে গিয়েছে, বা হুয়া যাহাবা ইলাল মসজিদি সে মসজিদে গিয়েছে। কথাটা দেখেন, সে হচ্ছে যায়েদ, সে একজন বড় আলেম, সে মসজিদে গিয়েছে। এরকম হয় না যে আমরা রুমে আসলাম, দেখি যে আমার সাথে একজন লোক বসে আছে, তা আমার ফ্রেন্ড দেখে চলে গেল, কিছুক্ষণ এসে পরে বললো যে একটু আগে না যারা দেখলাম সে কে। আমরা বললাম যে আমরা তো হুয়া দিয়ে বলবো, এখানে দালিকে দিয়ে বলছি যে দালিকা সাইদুন সে হচ্ছে জায়েদ, খুব বড় আলেম, মসজিদে গেছে, একটু পর আসতেছে আবার, তাই না? তখন আমরা এভাবে বলি যে দালিকা সাইদুন হুয়া আলিমুন কাবীরুন হুয়া যাহাবা ইলাল মসজিদি সে মসজিদে গিয়েছে। তিলকা ফাতিমাতু সে হচ্ছে ফাতিমা, হিয়া কাতিবাতুন সে একজন লেখিকা, যাহাবাত ইলাল মসজিদি সে মসজিদে গিয়েছে, হিয়া যাহাবাত ইলাল মাকতাবাতি সে লাইব্রেরিতে গিয়েছে। বোনেরা যারা আছেন রব্বাতুল বাইত অর্থাৎ হাউস ওয়াইফ, বাসায় থাকেন, বোনদের জন্য এটাই শ্রেয়। যদি কারো এরকম থাকে যে তার বাইরে কোনো কাজবাজ না করতে হয়, ঘরে সে থেকে সম্পূর্ণভাবে তার জীবন পরিচালনা করতে পারতেছে, তার জন্য আবশ্যক হচ্ছে সে ঘরেই থাকবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঠিক আছে, এ আর কি। সুতরাং সেক্ষেত্রে আপনাদের জন্য উম্মার খেদমতের জন্য অনেক পথ ও পদ্ধতি থাকে, তার ভিতরে একটা প্রধানতম পদ্ধতি হচ্ছে লেখালেখি, হ্যাঁ, পড়াশোনা, লেখালেখি এবং সন্তান লালন পালন। বুঝতে পেরেছেন? আমাদের বর্তমানে অনেকের অনেক কিছু করতে মন চায়, সুতরাং লেখালেখির ক্ষেত্রে আপনারা লেখালেখিতে মনোযোগ দিতে পারেন। একজন লেখিকা বা একজন লেখক তিনি যেভাবে একটা বিষয়কে চিন্তা করতে পারেন, তিনি যেভাবে একটা বিষয়ের বিভিন্ন দিককে সামনে এনে চিন্তার মধ্যে গভীরতা নিয়ে আসতে পারেন, চিন্তার মধ্যে প্রসারতা নিয়ে আসতে পারেন, স্বাভাবিক একজন মানুষ সেটা কিন্তু কম পারেন। যারা পড়াশোনা করেন তারাও এটা পারেন, যারা লেখালেখি করেন তারাও পারেন, ঠিক আছে? আপনাদের মধ্যে লেখালেখির অভ্যাস গড়ে তোলা। আমাদের দৈনন্দিন জীবনে আসলে মানুষ এত পরিমাণ ব্যস্ত থাকে, নিজেকে দেওয়ার মতো কোনো সময় হয় না। প্রত্যেকটা মানুষের জীবনে স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর, এদের জন্য আবশ্যক হচ্ছে তাকে নিজস্ব কিছু স্পেস দেওয়া। সারাদিন কাজ করছো, কিন্তু এখন তো মুশকিল, এখন নিজস্ব স্পেস দিলে তো হচ্ছে রিলস আর হচ্ছে ফেসবুকিয়ান ঝামেলা হয়ে যায় আর কি। এছাড়া যদি নিজস্ব সময় একটা প্রয়োজন, সমস্ত কাজের পরে নিজস্ব একটু সময় বের করা, এই সময় নিজস্ব কোনো কিছু করা। আপনারা বোনদের শিল্পের প্রতি খুব ভালোই থাকে, ক্যালিগ্রাফি শিখতে পারেন, তারপরে হচ্ছে এই ধরনের আরও আর্টস ইত্যাদি আপনাদের জন্য যেগুলো সুন্দর, তাই না, এগুলো করা। আচ্ছা, এবং বোনদের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে মেয়েরা বেশি শিক্ষিত হলে ইত্যাদি বিষয় থাকে। এটা আমাদের পরিবেশের জন্য আসলে আমরা একদম পরিপূর্ণভাবে এটা অনুমতি দিতে পারি না। বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি আমাদের সামনে এত পরিমাণ সমস্যা সামনে আসে যে মেয়েদের আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে পড়াশোনারকে তো আসলে আমার মনে হয় সাহাবায়ে কেরাম যদি থাকতেন হারাম ফতোয়া দিয়ে দিতেন, আমাদের আইম্মায়ে কেরাম যদি থাকতেন এটাকে হারাম ফতোয়া দিয়ে দিতেন, ঠিক আছে, এরকম একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে অবশ্যই রক্ষা করুক। এগুলো যদি চলতে থাকে আমাদের উপর গজব নেমে আসার খুব বেশি দেরি নেই। আচ্ছা, যাই হোক, এখানে আরও কিছু ব্যবহার দেওয়া হয়েছে যে যাহাবা তিলমিদুন ইলাল মাকসিফি, যাহাবা তিলমিদু ইলাল মাকসিফি। দেখেন এখানে একটা বিষয় বোঝানো হয়েছে যে যাহাবা তিলমিদুন ইলাল মাকসিফি, দুইটা ব্যবহার দেখানো হয়েছে যে একটি ছাত্র ক্যান্টিনে গিয়েছে। যাহাবা তিলমিদু ইলাল মাকসিফি, ছাত্রটি ক্যান্টিনে গিয়েছে। দুটোর ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে ফাইলটা একটি নাকেরা। যেমন ওস্তাদ এসে বললেন যে তোমরা না 12 জন ছাত্র, 11 জন কেন? আমরা বললাম একজন ছাত্র ক্যান্টিনে গেছে। দেখেন কি বললাম, একজন ছাত্র ক্যান্টিনে গেছে। আর একটা আমরা এসে বললাম যে সামনের বেঞ্চে 2টা ছাত্র থাকে, ওস্তাদ এসে দেখলেন যে একটা ছাত্র নাই, বলো যে ছাত্রটা গেছে কই? হ্যাঁ, আমরা বললাম যে ছাত্রটা ক্যান্টিনে গেছে। তো আগের ঘটনার দ্বিতীয় ঘটনায় উভয় ছাত্র কি সেম? সেম না। প্রথম ঘটনা হচ্ছে যে কোনো একজন গেছে, 12 জন ছিল, 11 জন আছে কেন? কারণ একজন ক্যান্টিনে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে সামনের বেঞ্চে নির্দিষ্ট বসা যে ছাত্ররা ছিল ওই ছাত্রটা কোথায়? তখন উত্তর হচ্ছে যাহাবা তিলমিদু, ছাত্রটি মাকসিফে গিয়েছে, ঠিক আছে? এটা বোঝানোর উদ্দেশ্য যে প্রথমটায় ফাইলটা হচ্ছে নাকিরা, দ্বিতীয়টায় ফাইলটা হচ্ছে মারিফা। যাহাবা তিলমিদু ইলা মাকসিফিল জামিআতি, ছাত্রটি ভার্সিটির ক্যান্টিনে গিয়েছে। যাহাবা তিলমিদাতুন ইলা বাইতিহা, একজন ছাত্রী তার বাড়িতে গিয়েছে। বাইতিহা, তার বাড়িতে গিয়েছে। যাহাবাতি তিলমিদাতু ইলা বাইতিহা,
ছাত্রীটি তার বাড়িতে গিয়েছে। এখানে দেখেন তো যাহাবাত ছিল, সেখান থেকে যাহাবাতি হয়েছে। যেই তায়ের নিচে জের এবং যার অর্থ হচ্ছে তুমি, সেটার বাতে কিন্তু সাকিন, যাহাবাতি। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে লিখে, এটা অনেকে প্যাচ লাগতে পারেন। যাহাবতি মানে হচ্ছে তুমি গিয়েছো, আর একটা হচ্ছে যাহাবাত, সে গিয়েছে। তো এরপরে যদি তিলমিদা আসে বা হচ্ছে যে কোনো আলিফলাম যুক্ত শব্দ, তো এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে আলিফলাম যুক্ত শব্দের পূর্বের শব্দের শেষ অক্ষরে যদি সাকিন থাকে, সেটাকে মিলিয়ে পড়ার জন্য জেরে কনভার্ট করতে হয়। ঠিক আছে? তো এই যাহাবাত ছিল, সেখানে তাটা সাকিনটা কনভার্ট হয়ে যাহাবাতি হবে। যাহাবাতি তিলমিদাতু, ছাত্রীটি গিয়েছে। এখানে কি যাহাবতি, তুমি গিয়েছো। দুটোর ভিতরে কিন্তু কি পার্থক্য আছে এখানে। পার্থক্যটা বুঝবেন কি, মানে বুঝবেন কিভাবে, যে তা দিয়ে হচ্ছে কি তুমি বুঝাচ্ছে নাকি হচ্ছে সে বুঝাচ্ছে, এটা বা দিয়ে বুঝবেন। যে বাতে যদি সাকিন থাকে তাহলে হচ্ছে তুমি গিয়েছো, যাহাবাতি। যদি বাতে জবর থাকে তার মানে হচ্ছে এটা কি থার্ড পার্সনের মুআন্নাসের সিগা আর কি, থার্ড পার্সন মুআন্নাস। যাহাবাতি তিলমিদাতু, ছাত্রীটি গিয়েছে। বুঝতে পেরেছেন সবাই? যাহাবাতি তিলমিদাতু ইলা বাইতিহা। যাহাবাল মুদিরু, মুদির মানে কি প্রিন্সিপাল বা হচ্ছে পরিচালক, তিনি গিয়েছেন ইলা মাকতাবিহি, তার মাকতাবায়। যাহাবাতা ইলা বাইতিকা, তুমি তোমার বাড়িতে গিয়েছো। যাহাবতি ইলা বাইতিকি, তুমি তোমার বাড়িতে গিয়েছো। যাহাবতু ইলা বাইতি, আমি আমার বাড়িতে গিয়েছি। যাহাবা তিলমিদি ইলা মাকতাবিল মাদ্রাসাতি, আমার ছাত্র মাদ্রাসার লাইব্রেরিতে গিয়েছে। যাহাবা তিলমিদাতি ইলা মাকতাবাতিল কুল্লিয়াতি, আমার ছাত্রী কলেজের লাইব্রেরিতে গিয়েছে। ঠিক আছে? মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, ইলা একটা হচ্ছে হারফুল জার। আমাদের আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে না, মাঝখানে একটু ঘটনা বলা হয়েছে যেহেতু। ইলা একটা হারফুল জার, এর একটা কাজ হলো পরবর্তী শব্দকে জের দিয়ে দেওয়া, যেমনটি আমরা উদাহরণে দেখতে পেলাম, তাই না? যে ইলা এর পরে যত শব্দ আছে সব কিন্তু জের। ইলাল মাকসিফি, হ্যাঁ, ইলা বাইতি, তারপর হচ্ছে ইলা মাকতাবিহি, মুদফে কি হয়েছে, জের হইতেছে। আর মুদফে তো আগে থেকেই জের। নাম্বার 2, ফাইল সর্বদা ফেলের পরে আসবে, যেমন যাহাবা সাইদুন। যদি কোনো শব্দ ফেলের আগে চলে আসে এবং অর্থগতভাবে তাকে ফাইল মনে হয়, তখনও সেটাকে ব্যাকরণিকভাবে ফাইল বলা যাবে না। যেমন বলা হলো আংতা যাহাবতা, এখানে আংতাটাকে বাহ্যিকভাবে অর্থের দিক থেকে ফাইল মনে হলো, ব্যাকরণিকভাবে তাকে ফাইল বলা হবে না, বরং যাহাবতা এর তাটা হচ্ছে ফাইল, আর এই আংতাটা এটা মুবতাদা এবং যাহাবতা খবর, অন্য কোনো কিছু, কিন্তু অর্থ সেম থাকবে, অর্থের ভিতরে কোনো পার্থক্য আসবে না। ঠিক আছে? অর্থের মধ্যে কি আসবে না, কোনো পার্থক্য আসবে না। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যাহাবতা, যাহাবতি, যাহাবতু, সর্বাবস্থায় এগুলোর ফাইল হবে তার সাথে যুক্ত তাতিতু। নাম্বার 4, ফাইল সর্বদা পেশযুক্ত হবে। ফাইলটি যদি মরব হয় তাহলে তার হরকতটি দেখা যাবে, যদি মাবনি হয় তাহলে কিছু ক্ষেত্রে দেখা যাবে না, কিন্তু ইনডিরেক্টলি সেটা পেশযুক্ত হয়েছে। মানে হচ্ছে যে যাহাবা জাইদুন, এই যে তিলমিদাতু পেশ দিয়েছি কেন, কারণ এটা ফাইল হয়েছে, আর ফাইল মানেই তাকে সর্বদা কি করতে হবে, পেশ দিতেই হবে। এটা ছাড়া কোনো কি নাই, উপায় নাই, কোনো গত্যন্তর নাই। আচ্ছা, তো যাহাবতি, এই যাহাবতিটাও পেশের জায়গায়, কিন্তু এখানে পেশ দেখা যাচ্ছে না কেন, কারণ এটা মাবনি দমির যেহেতু, এই আর কি। এটাই মূলত এখানে কি বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বর একটা আলোচনা ছিল, এটা এতটুকুই আলোচনা, যে ফেলের সাথে মান দিয়ে প্রশ্ন করা। মান অর্থ হচ্ছে কে, এটা দিয়ে প্রশ্ন করবে কিভাবে, জাস্ট হচ্ছে ফেলের শুরুতে মান শব্দটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। যে মান যাহাবা, কে গিয়েছে, যাহাবা তিলমিজুন, যাহাবা তিলমিদুন, একজন ছাত্র গিয়েছে। মান যাহাবা ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে কে গিয়েছে, যাহাবা তিলমিদাতুন ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে একজন ছাত্রী গিয়েছে। বুঝতে পেরেছেন? মান ফাতাহা, কে খুলেছে, ফাতাহা জাহিদুন, জাহিদ খুলেছে। মান সাবাহা, কে সাঁতার কেটেছে, মান সাবাহা, কে সাঁতার কেটেছে। আমরা এখানে, আচ্ছা এখানে একটা চমৎকার বিষয় আপনাদের একটু দেখাই। চমৎকার বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রশ্ন করলো মান সাবাহা, মান সাবাহা, কে সাঁতার কাটছে। এখন ঘটনাক্রমে সাঁতার কাটছে একটা মেয়ে, তাহলে উত্তর কি হবে, সাবাহা ফাতিমা তো হবে? উত্তর হচ্ছে না, উত্তর হবে সাবাহাত ফাতিমাতু, ফাতিমা সাঁতার কাটছে বা একজন ছাত্রী সাঁতার কাটছে। তো এখানে কথা হচ্ছে যে এই পার্থক্যটা কেন, এখানে তো সাবাহা দিয়ে প্রশ্ন করছে। এটা কারণ হচ্ছে যে আইসা দেখছে যে এইখানে নেমে সাঁতার কাটা নিষেধ, কিন্তু পানির নড়াচড়া বিভিন্ন কাহিনী দেখা সে বুঝছে যে এখানে কেউ একজন কি করছে, সাঁতার কেটে গেছে একটু আগে, আরেকজনকে দেখতে পাশে দাঁড়ানো, তখন সে তো অবশ্যই জানবে না কে সাঁতার কাটছে, সে কি ছেলে না মেয়ে। তো একটা
কমন নিয়ম মনে রাখবেন যে যখন মুযাক্কার মুআন্নাস ডিফাইন করা না যাবে ছেলে না মেয়ে, তখন স্বাভাবিকভাবে ডিফল্টভাবে মুযাক্কার ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন কে সাঁতার কেটেছে সে জানে না, তো এখন সেটাকে মুযাক্কার দিয়ে বলবে না মুআন্নাস দিয়ে বলবে? বলবে মুযাক্কার দিয়ে। যেখানে ছেলে মেয়ে উভয়ের কি আছে, এক্সেস আছে। এখন এমন যদি হয় যে গার্লস হোস্টেল, সেখানে হচ্ছে শুধুমাত্র একটা সুইমিং পুল আছে বা একটা হচ্ছে গোসলখানা আছে, সেখানে অবশ্যই মানসাবাহাতি হবে, তাই না? ওখানে তো মানসাবাহা হওয়ার কোনো প্রশ্ন নেই, এটা আর কি। কিন্তু যেখানে হচ্ছে এক্সেস আছে, মানে ছেলে মেয়ে উভয়ের এক্সেস আছে, যেমন দরজা খোলা, কে দরজা খুলছে, ছেলে না মেয়ে? ঘরের ভিতরে হচ্ছে কে দরজা খুলছে, থাকে না যে দুষ্ট ছেলে পেলে, তো কে দরজা খুলছে, যে ছেলেটা খুলছে না মেয়েটা খুলছে, এটা বাবা বুঝতে পারতেছেন না, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন করবে কি মান ফাতাহা, কে খুলছে? উত্তর হচ্ছে সাবাহাত ফাতাহাত ফাতিমা, তো ফাতিমা খুলছে। এই হচ্ছে কি বিষয়, আপনারা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের আজকের মৌলিক আলোচনাগুলো। এখানে আপনাদের নতুন শব্দার্থ আছে কিছু। কয়টা শব্দার্থ? 2, 4, 6, এখানে টোটাল 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা শব্দার্থ আছে, এগুলো আপনারা মুখস্থ করবেন। শব্দগুলো আমি উচ্চারণ বলে দিচ্ছি এবং অর্থটা বলে দিচ্ছি। নাফিদাতুন অর্থ হচ্ছে জানালা, তাআমুন অর্থ হচ্ছে খাবার, নসিহাতুন অর্থ হচ্ছে উপদেশ, সাহাতুন মানে প্রাঙ্গণ, সাহাতুল বাইতি বাড়ির প্রাঙ্গণ, এটাকে আমরা অনেক সময় উঠানও বলতে পারি। বাড়ির পাশে একটু খোলা জায়গা থাকে না, বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে এটা হয়, বা হচ্ছে শহরের বাড়িতে যদি বেশি জায়গা থাকে, বাসার সামনে সামান্য জায়গা থাকে খেলাধুলা করার জন্য, ওটাকে সাহা বলবে, হ্যাঁ, ঘরের বাড়ির প্রাঙ্গণ। সুজাউন সাহসী, জাবানুন ভীরু, আমিলুন মানে শ্রমিক, উম্মাল আর কি, কর্মী। মসনাউন মানে কারখানা। আচ্ছা, আমিল মানে শ্রমিক, হ্যাঁ, এটাকে কর্মী বলতে আমরা যদি এটা বলি যে অফিসের কর্মী, সেটা না, কিন্তু অফিসের যারা কাজ করে তারা আবার হচ্ছে চাকুরিজীবী, তাদেরকে শব্দটা এখানে নাই, কিন্তু আপনাদের ব্যবহারের প্রয়োজন হতে পারে। শব্দটা হচ্ছে মুওয়াজ্জাফ, আপনি একটু লিখে ফেলেন। শব্দটা কি বললাম? মুওয়াজ্জাফ, মুওয়াজ্জাফুন। এখানে জবর দেখা যাচ্ছে না, হ্যাঁ, ভ এর উপরে জবর হবে, মুওয়াজ্জাফুন। আর আমিল মানে শ্রমিক। ওই স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে যাদেরকে শ্রমিক বলি বলতে কি, যারা হচ্ছে ওই যে কাজ করে, কামলা শব্দটা তো একটা গালি হয়ে গেছে, তো এই টাইপের আর কি স্বাভাবিকভাবে যারা কি কাজবাজ করে। মাসনাউন মানে হচ্ছে কারখানা, কারখানার শ্রমিক, এটা হতে পারে, সমস্যা নেই, কিন্তু অফিসের শ্রমিক হয় না, অফিসের হয় কি কর্মী, তো অফিসের ক্ষেত্রে হচ্ছে মুওয়াজ্জাফ হবে, ঠিক আছে। সাহলুন সহজ, সয়বুন কঠিন, মুয়াজ্জিনুন হচ্ছে মুয়াজ্জিন, আজান যিনি দেয়, ইমামুন হচ্ছে ইমাম। হোমওয়ার্কের জন্য। জিসরুন অর্থ হচ্ছে ব্রিজ, বাহরুন সমুদ্র, নাহরুন নদী, ফসলুন শ্রেণীকক্ষ, জিল্লুন ছায়া, সাজারতুন গাছ, মরিহুন মরিহাতুন আরামদায়ক বা স্বস্তিদায়ক। যেমন আমরা বললাম যে জিল্লু সাজারতি মরিহুন, গাছের ছায়া আরামদায়ক। মাতআমুন রেস্টুরেন্ট। মাসিফ অর্থ হচ্ছে ক্যান্টিন, মাতআম অর্থ হচ্ছে কি রেস্টুরেন্ট, দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বিষয়। আমরা কি কি পড়লাম এর একটু রিক্যাপ দিয়ে আসি, একটু দেখে আসি আর কি। আমাদের প্রধান আলোচনা ছিল ফেয়ালে মাজি, ফেয়ালে মাদি। আরবি ভাষায় হচ্ছে যতগুলো কালিমা, তার 3 প্রকারের, এক প্রকার হচ্ছে ফেয়াল, আর যাকে আমরা ক্রিয়া হিসাবে চিনি বাংলাতে। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে একটা কথা ছিল যে প্রত্যেকটা ফেয়ালে একটা কি থাকবে, উৎস থাকবে, যেটাকে মাসদার বলে, রুট ফর্ম যেটাকে বলা হয়। ফেল হচ্ছে 4 প্রকার: মাদি মুদারে, আমর নাহি, মাদি অতীতকাল, মুদারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, অর্থাৎ প্রেজেন্ট এবং ফিউচার, উভয়টা বোঝাবে একটার মাধ্যমেই। আজ আমরা ফেলের অতীতকাল তথা মাদির ফর্মেটটা শিখবো, এটা গেল। আর হচ্ছে ফেলের উচ্চারণ নির্ধারণের জন্য, কোন উচ্চারণে আমরা সেটা উচ্চারণ করব, এটা নির্ণয়ের জন্য একটা বাব থাকবে, প্রত্যেকটা বাবের অধীনে হচ্ছে মাসদার থাকবে, মাসদার থেকে হচ্ছে কি ফেল বেরোবে, ঠিক আছে। আচ্ছা, একটি মাসদার এবং তার ফেল ব্যবহার। মাসদার হচ্ছে আয-যাহাবু, এই মাসদারটা বাবে ফাতাহা ইয়াফতাহু এর মধ্যে, এখানে আমরা হচ্ছে দেখিয়েছিলাম যে টোটাল বাব আমরা স্বাভাবিকভাবে 5টা বাবের ব্যবহার অনেক বেশি হয়। আর সেই 5টা বাব কি কি, এখানে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামি ইয়াসমু, ফাতাহা ইয়াফতাহু, কারমা ইয়াকরামু, এই 5টাই হচ্ছে কি ফেল ফরম্যাট। তো যেই বাবের অধীনে যেই মাসদার থাকবে, সেই মাসদারের ফেলগুলো ওই বাবের যে ফরম্যাট, সেই ফরম্যাটে উচ্চারিত হবে। দ্বিতীয় অংশ মুদারে, অর্থাৎ এখন আমাদের এই উৎস থেকে এর মূল অক্ষরগুলো নিয়ে ফাতাহতে উচ্চারণে ফেলগুলো সাজাতে হবে, এটা আমরা করেছিলাম। যেমন এখানে দেখেছি যে ফেলে মাদি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে অতীতে ঘটছে এমন কোনো কাজকে বোঝানো হবে, ঠিক আছে। যে এমন না যে অতীতে, এখন থেকে নিয়ে অতীতে হইতেছিল বা একটু আগে থেকে নিয়ে অতীতে হচ্ছিল। ইংরেজির মধ্যে যেরকম এই ধরনের কিছু একটা বিষয় আছে, আরবিকে এরকম কনফিউশনমূলক কোনো কিছু নাই, এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার।
আচ্ছা, যাহাবা যাহাবু, যাহাবতা যাহাবতি, যাহাবতু যাহাবনা। যাহাবা যাহাবাত এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য, যাহাবা মুযাক্কার, যাহাবাত মুআন্নাস। যাহাবতা যাহাবতি এক্ষেত্রেও সেম, মুযাক্কার মুআন্নাস সেকেন্ড পার্সন হাদির। আর যাহাবতু হচ্ছে কি মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। আচ্ছা, তারপরে হচ্ছে বাবু ফাতাহা ইয়াফতাহু এর আরো কিছু মাসদার, ফাতাহা তাবাখা রফা সাবাহা। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন, মুখস্থ করবেন এবং হচ্ছে এটার যে ফেইলগুলো, এই যে পাঁচটা ফরম্যাট অনুযায়ী পাঁচটা যে ফেইল, এই পাঁচটা ফেইলগুলোকে আপনারা বারবার মুখস্থ করতে থাকবেন এবং নামতার মতো ফাতাহা ফাতাহ 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 ফানা, এভাবে তাবাখা তাবাখাত তাবাখতা তাবাখতি তাবাখতু তাবাখনা। হ্যাঁ, রফা রফাত রফাতা রফাতি রফাতু, সাবাহা সাবাহাত সাবাহতা সাবাহতি সাবাহতু। আচ্ছা, এগুলো মুখস্থ করবেন। দেন হচ্ছে আমাদের ফাইল নিয়ে আলোচনা ছিল। ফাইল এটা আমরা বুঝেছি যে ফাইল যে স্বাভাবিকভাবে উল্লেখ হয় এটা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে, কারণ এগুলো হচ্ছে থার্ড পার্সনগুলো হচ্ছে ফেল আগে আসবে, ফাইলটা কি আসবে তার পরে উচ্চারিত হবে। ঠিক আছে, ফাইলটা কি তার পরে এভাবে উল্লেখ করতে হবে আমাদের। আর মনে রাখতে হবে এখানে কিছু নিয়ম বলা হয়েছিল যে ফেলটাকে সিগা বলে, বাকিগুলো তো আমরা এই যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে বুঝেছি। তারপর হচ্ছে ইলা এর ব্যবহারটা আমরা দেখেছি যে ইলা হারফেজার তারপরে শব্দে জের দিবে এবং যাহাবা এর সাথে সর্বদা ইলা ব্যবহৃত হবে। ইলা মানে কি টু বা টু ওয়ার্ডস, দুইটি আমরা বলতে পারি। যাহাবা জাহিদুন ইলাল মসজিদে, জাহিদ মসজিদে গিয়েছে আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ইংরেজিতে যেরকম হচ্ছে সাবজেক্ট হচ্ছে আগে আসে তারপর হচ্ছে ভার্ব আসে, অ্যারাবিকে হচ্ছে উল্টো। অ্যারাবিকে হচ্ছে ভার্বটা আগে আসবে, সাবজেক্ট এটা কি সাবজেক্ট যেটাকে হচ্ছে আমরা ফাইল বলতেছি এটা পরে আসবে। আচ্ছা, কোনো ক্রমে যদি এটা পূর্বে চলে আসে তাহলে সেটাকে আর ওই ফেয়ালের সাবজেক্ট বলা হবে না। অর্থগতভাবে তখন অ্যারাবিকের বাক্য বিশ্লেষণটা যেহেতু ভিন্ন হয়, অর্থগতভাবে ওটা সাবজেক্ট হলেও ব্যাকরণগতভাবে বিশ্লেষণের মধ্যে সেটা ভিন্ন হবে। এরকম ছোট্ট মোট্ট কিছু কথাবার্তা ছিল। এখানে নিয়মকানুনগুলো কিছু বলা হয়েছে। তারপরে হচ্ছে ফেলের সাথে মান দিয়ে ব্যবহার, ফেলের শুরুতে মান বসাই দিলেই হবে। বুঝতে পেরেছেন? নতুন শব্দার্থ আপনাদের বাড়ির কাজ হচ্ছে ফেয়ালে মাদিটা ভালোভাবে বুঝা, আর 4টি মাসদার ব্যবহার করে 3টি করে মোট 12টি বাক্য বানিয়ে আনা, নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া, পিছনের সকল দার্সের উপর ভিত্তি করে ছোট করে নিজের পরিচয় আরবিতে লিখে আনা। বুঝতে পেরেছেন কাজটা? নিচে পিছনের সকল দার্সের উপর ভিত্তি করে ছোট করে নিজের পরিচয় আরবিতে লিখে আনবেন, একদম ছোট্ট করে। ঠিক আছে, যে আমি অমুক, আমি একজন ছাত্র, আমি মাদ্রাসায় গিয়েছি, ইত্যাদি এই টাইপের নিজের সম্পর্কে হালকা পাতলা লিখে আনবেন। আগামী দার্সে পড়বো আমরা মাফউলের আলোচনা, মানে আমরা বলেছি খুলেছি, তো আমি দরজা খুলেছি। ঠিক আছে, এই যে দরজা খুলেছি এটা বলা তো আমরা শিখি নাই, তাই না? জায়েদ খুলেছে, কি খুলেছে? দরজা খুলেছে। তো এই টাইপের যে কথাবার্তা এটা আমরা আগামী দার্সে শিখবো। এবং ফেয়ালে মোদারে আমর নাহি এবং বাকি যে 3টা ফরম্যাট আছে ফেয়ালের, এটা আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে দেখে ফেলবো। এবার হচ্ছে প্রশ্ন উত্তর। আপনাদের কারো যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা একটু বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আমার নামাজে যেতে হবে। আমাদের আজকের দার্স তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা সবাই মাজলিস শেষের দোয়া পড়ে আজকের দার্সটা এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।